কি ব্যাপার, ক্লাস শুরু হয় নাকি? কখন থেকে শুরু হবে ক্লাস? সময় তো দিয়েছিল 10:30। 10:30 পার হয়ে গেল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সবাই সালাম। জি, আচ্ছা, আপনাদেরকে জাস্ট একটা বিষয় বলে রাখি, আমাদের ক্লাসটা হচ্ছে 10:30 থেকে, বাট আমাদের 10:30 পার হয়ে গেলেও তো আমাদের অনেকেরই কিন্তু জয়েন হতে একটু প্রবলেম হয়, এই জন্য আমরা ওয়েট করি। হ্যাঁ, মানে অপেক্ষা করি, কারণ হচ্ছে দেখা যায় অনেকের জয়েন হতে একটু লেট হয়। তো আমরা জাস্ট এটা একটু খেয়াল রাখবো, এবং হচ্ছে আপনাদের ক্লাস যেটা হচ্ছে 10:30, আমি তো আপনাদের আগেই জয়েন হয়ে যাই। তো আপনারা চেষ্টা করবেন, সবাইকে রিকোয়েস্ট করবো 10:30 জয়েন হয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের যে বিষয়গুলো আজকে ক্লাসে দেখানো হবে সেটা আমি আপনাদেরকে বলবো, এবং হচ্ছে আজকে আমরা কি কি বিষয়গুলো আমরা শিখতে যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আমরা হচ্ছে 10:35-এ শুরু করব। আমাদের ক্লাসটি শুরু করবো হচ্ছে কয়টায়? 10:35। ওকে, তো হচ্ছে এখন হচ্ছে আমরা জাস্ট 2টা মিনিট ওয়েট করি, আমাদের আদার্স মেম্বার সবাই জয়েন হোক, এর মধ্যে আমরা 2টা মিনিট জাস্ট একটু ওয়েট করি। আমরা একটু জাস্ট মিউট রাখার চেষ্টা করব, যেন আমাদের ব্যাক সাউন্ডটা না হয়। আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি না, মিউট করে দিচ্ছি না, আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন। তবে একটা বিষয় বলে রাখি আপনাদের, যেহেতু আমরা নেটওয়ার্ক জনিত অনেক ইস্যু থাকে, আমাদের হচ্ছে বিদ্যুৎ চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার যদি কখনো আমি আপনাদের স্ক্রিন শেয়ার অফ হয়ে যায়, আমি এখন পিসিতে আছি, দেন আমাকে 2টা মিনিট সময় দিবেন আমার হচ্ছে ল্যাপটপে স্ক্রিনটা শেয়ার দেওয়ার জন্য। হ্যাঁ, আমি 2টা ডিভাইসে আছি, তো এটা আশা করি সবাই আমাকে হেল্প করবেন। হ্যাঁ, আমি এখন মিউট রাখতেছি, সবাই জয়েন।
শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম আমাদের আদার্স মেম্বারদের জন্য। তো এখানে মোটামুটি আমাদের যত সবাই এখানে জয়েন হয়ে গেছেন। হ্যাঁ, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, যে রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড হচ্ছে এবং হচ্ছে প্রতিটা ক্লাসে রেকর্ড থাকবে। সো আমি কথা বেশি না বাড়িয়ে আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। ওকে, স্ক্রিন শেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, গ্রেট। স্যার আমি একটু প্রশ্ন করছি। বলেন। জি, আমি প্রথম ক্লাসটা মিস করেছি, তো ওই ক্লাসটার রেকর্ডিংটা প্রথম ক্লাসের একটু আমি হচ্ছে প্রথম ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। আপনাদের তরফে আমি একজনকে দায়িত্ব দিচ্ছি, আপনারা এই কাজটা করেন, কারণ আমাদের এখানে অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি। আমি জানি, আমি আপনাদেরকে ইমেল করছি, ইভেন SMS ও করা হয়েছে, আপনারা অনেকে জয়েন হননি আমি জানি। তো কেউ একজন কাইন্ডলি আপনাদের তরফ থেকে দায়িত্ব নেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ইনভাইটেশন লিঙ্কটা আছে ওই লিঙ্কটা একটু এই মিটের চ্যাট বক্সে দিয়ে দেন, তাহলে যারা জয়েন হননি তারা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয়ত, কেউ একজন আমাদের প্রথম ক্লাসের রেকর্ডেড ভিডিওটা একটু মিটের চ্যাট বক্সে দিয়ে দেন প্লিজ, তাহলে ওই প্রথম লিঙ্কটা পেয়ে যাবেন। এবং মনে রাখবেন, ওই ইউটিউব চ্যানেলে ধাপে ধাপে বাদ বাকি ভিডিওগুলো আমাদের থাকবে। তবে তাই ভেবে, যেহেতু অনেকে চিন্তা করেন সমস্যা নাই, ইউটিউবের ভিডিও তো পেয়ে যাব, কিন্তু ভিডিওর তো ভিডিও কোর্স, দেখেন ভিডিও কোর্স তো ভিডিও কোর্স, কিন্তু আপনাকে মূলত হচ্ছে এটা কি করতে হবে, আপনাকে মূলত হচ্ছে আপনাকে লাইভ কোর্স করতে হবে, কারণ এখানে আপনি লাইভ ক্লাস করতে আসছেন। সো আমি রিকোয়েস্ট করব 5টা ক্লাসে আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আমি কথা না পারি, আমি সরাসরি আমাদের যেটা আজকের ক্লাসের মেন পার্ট, যেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের শিডিউলটা বলেন তো। আপনাদের ইমেল দেওয়া হয়েছে, ওই ইমেলে কি আছে বলেন তো? 9 তারিখ পর্যন্ত আপনার ক্লাস হবে, 5 না তারিখ থেকে আজকের, 9 তারিখ পর্যন্ত। না আমি বলতে চাচ্ছি আজকের ক্লাসের বিষয়, আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গুগল শিট এবং ওয়েব রিসার্চ। আচ্ছা, অনেকে আপনারা এই ইমেলটা পাননি, সো আমি এই ইমেলটা হচ্ছে আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। যারা পাননি ইমেল, আমাদেরকে নক দিয়েছেন, তারা এখান থেকে কপি করে রাখেন আমাদের আউটলাইন। দ্বিতীয়ত, আমাদের হোয়াটসঅ্যাপের লিংকের আমি ইনভাইটেশন লিংকটাও দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপের লিংক এই যেটা লিংকটা আমি কপি করে আমি দিয়ে দিচ্ছি। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি প্লিজ জয়েন হয়ে যাবেন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি জয়েন হয়ে যাবেন।
তো এখানে আমি এই মিটিং আইডিতে 4-5 জন স্টিল নাও আছেন, আপনাদেরকে আমি বলে দিয়েছি যে আপনারা আমাদের এই মেইন মিটিং আইডিতে চলে আসেন যেখানে 60+ মেম্বার আছে, ঠিক আছে? জি, আমি আপনাদের প্রশ্ন নিব, বাট এখন আমি মেইন ক্লাসটা একটু শুরু করি। সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এবার শুরু করতেছি। এবার আমাদের যে বিষয়টি প্রথমত হচ্ছে গুগল শিট। আচ্ছা, আমি এখানে মিউট না রাখলে আপনাদের এখান থেকে প্রবলেম মানে আসবে। আমি একটু মিউট করে দিই, মিউট অল মেম্বার। এখানে মিউট করা হয়ে গেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে আবার আনমিউট করার সুযোগ দিব, দেন আপনারা প্রশ্ন করুন। তো গুগল শিট বা ডক্সটা কি? তো গুগল শিট বা ডক্স বোঝার আগে আমাদের বুঝতে হবে যে গুগল অ্যাপস এর একটা সার্ভিস আছে। জিমেল অ্যাকাউন্ট তো আমাদের সবার আছে, তাই না? জিমেল অ্যাকাউন্ট আমাদের সকলেরই রয়েছে। তো আমরা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবো। লগ ইন করার পর আপনি দেখবেন এই জিমেল এর আইকনের পাশে আপনার এখানে কিন্তু রয়েছে কি, এখানে কিন্তু একটা আইকন মানে ডট ডটের মতো একটা বক্সের মতো আছে। হ্যাঁ, তো আপনি এই বক্স, এটাকে বলা হয় গুগল অ্যাপস। আপনারা অনেকেই জানেন, আমি জানি আপনারা এটা অনেকেই জানেন এবং অনেকেই ইউজ করেন। তো এখানে দেখেন গুগল অ্যাপসে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন এখানে কিন্তু ভেসে আসে। আপনি এখানে অ্যাকাউন্ট পাচ্ছেন, আপনার গুগল অ্যাকাউন্ট। আপনি এখানে সার্চ পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন। আপনি এখানে বিজনেস প্রোফাইল ম্যানেজার পাচ্ছেন, যেটা মূলত আমরা বলে থাকি যে আপনি যদি কোনো একটা গুগল মাই বিজনেস লিস্টিং করেন, যারা লোকাল এসইওর কাজ করে তাদের মূলত হচ্ছে এই বিজনেস প্রোফাইল ম্যানেজার থেকে কাজ করতে হয়। তারপর দেখেন আপনি ম্যাপ পাচ্ছেন, আপনি প্লে স্টোর পাচ্ছেন। ম্যাপ মানে কি, আমরা এখান থেকে বিভিন্ন লোকেশন দেখে থাকি। আপনি প্লে স্টোর পাচ্ছেন, প্লে স্টোর থেকে আপনি বিভিন্ন অ্যাপস ডাউনলোড দিয়ে থাকেন। সারা দুনিয়ার যে কোনো নিউজ দেখার ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। দেখা না মানে পড়ার ক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট, মিট, অলরেডি আমরা মিটে ক্লাস নিচ্ছি। তো এটা মূলত কি, বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপ বা অনলাইন লাইভ ক্লাস নেওয়ার জন্য এটা ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে হ্যাংআউটের হয়তো বা অল্টারনেটিভ, এটার নাম চ্যাট, যেটা আমি স্টিল নাও আজ পর্যন্ত কখনো ইউজ করিনি। কন্টাক্ট, আমাদের মোবাইলে যেরকম আমরা নাম্বার সেভ করে রাখতে পারি, সেম টু সেম আপনি এই কন্টাক্টেও আপনার নাম্বার সেভ করে রাখতে পারেন। মজার বিষয়টা দেখেন, আপনি যদি আপনার মোবাইলের নাম্বারটা সেভ করে রাখেন, আপনার মোবাইলটা যদি হারিয়ে যায় তখন কিন্তু আপনার নাম্বারগুলো হারিয়ে যাবে। বাট আপনি যদি জিমেলটা, কিন্তু আমাদের তো নর্মালি হারায় না, কারণ জিমেল আপনি রিকভারি করে আবার লগ ইন করতে পারবেন। তো এই কন্ট্যাক্টে যদি আপনার ইম্পর্টেন্ট নাম্বারগুলো আপনি সেভ করে রাখেন, দেন জিমেলটা লগ ইন করার পরে আপনি কন্ট্যাক্টে আসলে আপনার নাম্বারগুলো আপনি দেখতে পাবেন। ড্রাইভ মানে কি? ড্রাইভ হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিভিন্ন ফাইল আমরা আপলোড করতে পারি। সো আপনি ফ্রি অ্যাকাউন্টে হচ্ছে আপনি 15 জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের ফাইল স্টোর করে রাখতে পারবেন। ক্যালেন্ডার মানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ডেট বা ইভেন্ট তৈরি করতে পারবেন। তারপরে এখানে আমাদের ট্রান্সলেট, ফটোস, অ্যাড সেন্টার, শপিং, বিভিন্ন ধরনের অপশন আছে। এর মধ্যে থেকে আমরা ক্লাসরুমটা ব্যবহার করে থাকি। যেমন আপনাদের আমরা যখন পেইড কোর্সে আমাদের মূলত হচ্ছে ক্লাসরুমটা ইউজ হয়। এই ক্লাসরুমরা আমরা সকল কিছু শেয়ার করি। ক্লাসরুমের মধ্যে আমাদের প্রতিদিনের ক্লাসের লিংক চলে যায়, ইমেইলে চলে যায় প্রতিটা স্টুডেন্টের। দেন হচ্ছে প্রতিটা ভিডিও আপলোড করার পর তাদের ইমেইলে চলে যায়। আমরা যে অ্যাসাইনমেন্ট দিই সেই অ্যাসাইনমেন্ট এই ক্লাসরুমের মধ্যে চলে যায়। তো খুব সুন্দর করে আমাদের চমৎকার ভাবে প্রতিটা টপিকস ওয়াইজ আমাদের এখানে থাকে, যেটা হচ্ছে আমাদের পেইড কোর্সের বিষয়টা থাকে এখানে। তো আর এখানে কি আছে? এখানে আমাদের আর্টস আছে, এখানে আমাদের সেফট আছে, এখানে আমাদের আর্টস এন্ড কালচার আছে। গুগল ফর্মটা আমরা অনেকে ব্যবহার করি, যেমন আপনারা রেজিস্ট্রেশন করেছেন, গুগল ফর্মের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করেছেন। ওকে, তো এখানে আমরা ইউজ করব গুগল শিট। এই শিটটা মূলত হচ্ছে আমরা ব্যবহার করি। শিটটা মূলত হচ্ছে কি দেখেন, এই শিটটা মূলত হচ্ছে যে আপনি যে মাইক্রোসফট এক্সেলটা ইউজ করতেছেন, এক্সেলটাকে বলা হয়ে থাকে অনেকটাই, যেটা একটা অফলাইন ভিত্তিক সফটওয়্যার। মানে মাইক্রোসফট অফিস আপনি যখন ইনস্টল দেবেন, আপনি এমএস এক্সেল পাবেন, এমএস ওয়ার্ড পাবেন, এমএস পাওয়ার পয়েন্ট পাবেন, আরো অনেক কিছু কিন্তু আমরা পাই। সাথে সাথে জানেন আপনি পাবলিশার পাচ্ছেন, হ্যাঁ, আপনি স্কাইপি পাচ্ছেন, আপনি ওয়ান নোট পাচ্ছেন, হ্যাঁ, আপনি হচ্ছে ওয়ান নোট পাচ্ছেন, আরো অনেক কিছু আমাদের কিন্তু এখানে থাকে। তো আমরা বেসিক্যালি ইউজ করে থাকি বেশিরভাগ সময় এক্সেলটাই আমরা কিন্তু ইউজ করে থাকি।
তো এবার আমরা এই এক্সেল যেটা অফলাইন ভিত্তিক সফটওয়্যার, এটার কিন্তু অনলাইন ভার্সন বলা যায় আমাদের এই গুগল ডক্স বা শিট। গুগল ডক্স বা শিট এইটা আপনি সেম জিনিসই পাচ্ছেন। এক্সেলে যে বিষয়গুলো রয়েছে গুগল ডক্স বা শিটেও কিন্তু আমাদের সেম জিনিস বিষয়গুলো রয়েছে। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ওপেন করব। ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করে আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করলাম। এক্সেলে যেমন আমাদের এখানে কি রয়েছে, ভার্টিক্যালি আমাদের কলাম রয়েছে, হরাইজন্টালি আমাদের রো রয়েছে, সেম টু সেম কিন্তু আমাদের এখানেও এই জিনিসগুলোই রয়েছে। সেম টু সেম আমাদের কিন্তু এখানে এই জিনিসগুলোই রয়েছে। এবিসিডি যেগুলো, এগুলো হচ্ছে আমাদের কলাম, 1 2 3 4 এগুলো হচ্ছে আমাদের রো। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তো ভাই আমরা তো এক্সেলে কাজ শিখতেছি বা এক্সেলের সাথে মোটামুটি ফ্যামিলিয়ার, তো আমাদের আবার কেন নতুন করে গুগল শিটের সাথে ফ্যামিলিয়ার হতে হবে বা গুগল শিটে আমাদের শিখতে হবে কেন? এক্সেলে তো পারি, শিটে যাওয়ার দরকার কি? কেন আমরা আবার কমপ্লিকেট করে ফেলবো আমাদের কাজ, সহজ কাজ? দেখেন কিছু বেনিফিট আছে যেই কারণে আমাদের গুগল শিটটা শিখতে হয় বা গুগল শিটে কাজ করতে হয়। লাইক এক্সাম্পল, সব থেকে বড় বেনিফিট ফাইল শেয়ারিং। আপনি এখানে একজনের সাথে আরেকজনের ফাইল শেয়ার করে কাজ করতে পারেন, ফাইল শেয়ার করে কাজ করতে পারেন। এখন দেখেন আপনি অফিসে, আপনাকে আপনার বস ইমার্জেন্সি একটা কাজ দিল, বললো রফিক সাহেব আপনি 1 ঘন্টার মধ্যে আমাকে এখানে প্রায় 3000 ডাটা আছে এটা আপডেট করে দেন। এখন আপনি জানেন যে একজন ব্যক্তি যদি করে সর্বোচ্চ গেলে সে 300টি ডাটা করতে পারবে, তাহলে 3000 ডাটা সে কিভাবে করবে? তো 3000 ডাটা করার জন্য তার কতজনের লোক প্রয়োজন পড়বে? একজন যদি 300টি করতে পারে তাহলে 10 জন লোক প্রয়োজন পড়বে, 10 জন মিলে সেই 3000 কাজ তুলতে পারে। এখন রফিক সাহেবের আন্ডারে 10-12 জন ব্যক্তি আছে, তো এখন সে ওই তার বসের কাছ থেকে মেইলে তাকে এক্সেল ফাইলটা দিয়েছে বা কোনোভাবে তাকে দিয়েছে, সে এই তার রফিক সাহেবের অধীনস্থ যে 10-12 জন কর্মচারী আছে তাদেরকে সে ওই ফাইলটা কিভাবে দিবে? তাদেরকে সে ওই ফাইলটা কিভাবে দিবে? কারণ সবাইকে দিবে দ্রুত যেন কাজটা তোলার জন্য। এখন আপনারা চিন্তা করেন কিভাবে দিবে। প্রথম অপশন, যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে সেই গ্রুপে দিবে, সবাই যার যার পিসিতে ডাউনলোড করে কাজ করবে, ওকে ফাইন। দ্বিতীয় অপশন, ইমেইলে দিবে, সবাই ইমেল থেকে ডাউনলোড করবে, ওকে ফাইন। 3 নাম্বার অপশন, পেন ড্রাইভে করে সবার ইন্ডিভিজুয়াল পিসিতে দিয়ে আসবে, ওকে ফাইন। যে কোনো একটা অপশন আপনি ইউজ করলেন, যে কোনো একটা অপশন আপনি কি করলেন? ব্যবহার করলেন। এখন দেখেন আপনি তো অপশন তো ব্যবহার করলেন, ফাইন। তারা কাজগুলো করার পর আপনাকে তো আবার প্রোভাইড করবে, তাই না? আপনাকে রিটার্ন দিবে, কাজটি কমপ্লিট করার পর রিটার্ন দিবে। তো আপনাকে যখন কাজটা দিল ডেফিনেটলি আপনাকে সেম পথেই দিবে, মানে সেম ওয়েতেই দিবে। যদি হোয়াটসঅ্যাপ হয় তার আবার হোয়াটসঅ্যাপে ব্যাক করবে, ইমেল হলে ইমেলে ব্যাক করবে, পেন ড্রাইভ হলে পেন ড্রাইভ দিয়ে দিবে। এখন দেখেন 10 জন ব্যক্তি যখন আপনাকে ইমেল করবে, আপনি কিন্তু আর একটা ফাইল পাচ্ছেন না, 10 জন ব্যক্তি থেকে 10টা ফাইল পাচ্ছেন, কিন্তু আপনার 10টা ফাইলে 3000 কাজ কমপ্লিট করা আছে। কিন্তু আপনার বসকে তো দিতে হবে একটি ফাইল, তাই না? বসকে দিতে হবে কি একটি ফাইল। তো আপনাকে তখন আবার কি করতে হবে? ওই 10টা ফাইল থেকে ইন্ডিভিজুয়াল একটা একটা করে কপি করে একটা মাস্টার ফাইলে দেন আপনার বসকে ওই ফাইলটা সাবমিট করতে হবে। তো এই যে একটা প্রসেস, টাইম ড্যামেজ করার একটা প্রসেস, সময় নষ্ট হচ্ছে, এবং এতে করে আপনি কিন্তু আপনার অধীনস্থ কর্মচারীদের মনিটরিংটাও আপনি করতে পারতেছেন না ঠিকভাবে, কারণ দ্রুত তুলতে হচ্ছে। কিন্তু দেখেন এই সেম কাজটাই যদি আপনাকে বস এক্সেলে দিছে, কোনো প্রবলেম নেই, ডাজন্ট ম্যাটার। আপনি এক্সেল থেকে কপি করে গুগল শিটে পেস্ট করে দিতে পারবেন। জাস্ট সিম্পলি কি বলতে চাচ্ছি,
ধরে নেন এখানে আপনার একটা কাজ আছে, আপনি এটা এই পুরো এক্সেল ফাইলটা সিলেক্ট করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলেন, কপি করার পর আপনি গুগল শিটে যে সেল 1 এ মাউসটা রেখে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন, বসে যাবে। আপনার এখানে পুরো এক্সেল ফাইলের কাজ এখানে বসে যাবে। আপনি এটা বসিয়ে দেন সবাইকে এই গুগল শিটের লিঙ্কটা ইমেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি শেয়ার করে দিলেন। শেয়ার করে দেওয়ার পর তাদেরকে পারমিশন দিয়ে দিলেন। এখানে আবার পারমিশনও দিতে হয় যে যাদেরকে আপনি শেয়ার করতেছেন এক্সেল শিটটা, সরি গুগল শিটটা, তারা কি হিসেবে সেখানে পাচ্ছে। শুধুমাত্র ভিউয়ার অপশন থাকে, মানে দেখবে কোনো কাজ করতে পারবে। আরেকটা অপশন যে এডিটর মোড, তারা এডিটিংও করতে পারে, মানে কি কাজ করতে পারে। যদি আপনি এডিটিং মোড দিয়ে দেন তাহলে তারা কাজ করবে। কাজ করার পর আপনাকে সেটা রিটার্নও দিতে হবে, কারণ এটা হচ্ছে লাইভ সার্ভারের মতো। এই লিঙ্কটা তো আপনারই জেনারেট করে, আপনার কাছেই তো আছে। আপনার 10 জন ব্যক্তির প্রতিটা ক্লিক আপনি আপনার পিসিতে বসে বসে দেখতে পাবেন। কাজ কমপ্লিট। আপনি এটা ফাইল থেকে ডাউনলোড থেকে মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করেন, দেন আপনি এই ফাইলটা আপনার বসকে দিয়ে দেন। তো এই যে প্রসেসটা আমরা দেখব, কিভাবে আপনি ফাইল শেয়ার করতে পারেন, হ্যাঁ, কিভাবে আপনি সেটা ডাউনলোড করবেন, কিংবা আমি আপনাদেরকে এই ফাইলটা দিব, আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। তো লাইক আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি দেখাচ্ছি, ফাইল শেয়ারিংটা দেখাচ্ছি। আপনারা অনেকে পিসিতে আছেন, আমি লিঙ্কটা দিলে আপনারা ওপেন করবেন, তাহলে সুবিধা হবে। লাইক হচ্ছে এখানে আমরা কিছু লিখতেছি, এমডি আরিফুল ইসলাম প্রগতি আইটি, আমি লিখব। এখন এই ফাইলটা আমি আপনাদেরকে শেয়ার করব। দেখেন আমি আপনাদের কাছে শেয়ার করব। তো শেয়ার করার জন্য আমাদের এখানে অপশনটি রয়েছে, এখানে কি লেখা আছে, শেয়ার। এখানে কি লেখা আছে, শেয়ার। এটা এখন কি অবস্থায় আছে জানেন, প্রাইভেট টু অনলি মি আছে। এটা প্রাইভেট টু অনলি মি, তার মানে এই লিঙ্কটার যে ওনার বলতে কি, এই জিমেল দিয়ে এই লিঙ্কটা তৈরি করা হয়েছে। তার মানে এই জিমেল অ্যাকাউন্ট যার কাছে থাকবে সে এইটা দেখতে পারবে, মানে এ টু জেড কাজ করতে পারবে, সে এটার তো ওনার। এখন এই লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে শেয়ারের মধ্যে যখন আমরা ক্লিক করব, তার একটা নাম দিতে বলবে। তার মানে হচ্ছে কি, এখানে আমাদের একটা নাম দিতে হবে। যে আনটাইটেল স্প্রেডশিট আছে, আমরা এখানে লিখবো বেসিক ডাটা এন্ট্রি কোর্স। এটা আমরা লিখব, এটা আমরা কি করলাম, লিখলাম। এখন এই ফাইলটা আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পর আপনি ইন্ডিভিজুয়াল ইমেইলে শেয়ার করতে পারেন, তাদেরকে ইমেইলে শেয়ার করতে পারেন। হ্যাঁ, তো আপনি এখানে ইমেইলে শেয়ার করবেন। লাইক হচ্ছে আপনি এখানে ইমেল দিচ্ছেন, আপনি একটা ইমেল দিয়ে দিন। এখন এই ইমেইলের মধ্যে তাকে আবার 3টা অপশন আছে, তাকে কি দিবেন। এই ব্যক্তি আসলে কি হবে, এডিটর। এডিটর মানে কি, সে এডিট করতে পারবে, এ টু জেড কাজ করতে পারবে। কমেন্টার মানে কি, জাস্ট সে নোট করতে পারবে, কমেন্ট মন্তব্য দিতে পারবে যে এখানে এইটা হয়েছে, এখানে এইটা হয়েছে। ভিউয়ার তার মানে সে জাস্ট দেখিয়ে যাবে, কোনো কাজ করতে পারবে। এই একটা প্রসেস আপনি শেয়ার করতে পারেন। এখানে একাধিক ব্যক্তির ইমেল আপনি দিতে পারেন। ওকে, তারপর দেখেন আপনি আরেকটা অ্যাক্সেস দিতে পারেন, যেটা জেনারেল অ্যাক্সেস। রেস্ট্রিক্টেড অপশনটা আছে, এই রেস্ট্রিক্টেড অপশন থেকে আপনি কি করতে পারেন জানেন, এটাতে ক্লিক করে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিতে পারেন। কি দিতে পারেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এইটা দিয়ে আপনি মূলত হচ্ছে এবার তাকে কি দিবেন, তার মানে বোঝাচ্ছে কি, দেখেন এনিওয়ান অন দ্য ইন্টারনেট, এনিওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। তার মানে ভিউয়ার দিয়ে দিয়েছে, যার কাছে এই লিঙ্কটা থাকবে এবং যার কাছে ইন্টারনেট কানেকশনটা থাকবে, সে জাস্ট এটা কি করতে পারবে, দেখতে পারবে, সে জাস্ট এটা ভিউ দেখতে পারবে। তো চলেন আমরা এখানে ডান, কপি লিঙ্ক করে আমরা ডানে ক্লিক করলাম, অথবা উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নিলাম। এবার আমি আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। তো যারা হচ্ছে চ্যাট বক্সে আছে, এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন, যারা পিসিতে আছে। পিসিতে যারা আছেন তারা ওপেন করবেন। অলরেডি একজন চলে আসছেন, 2 জন চলে আসছেন, 3 জন চলে আসছেন, অনেক আপনারা মেম্বার এখানে জয়েন হয়ে যাচ্ছে। আপনাদের পিসিতে খেয়াল করবেন, মিটের স্ক্রিন শেয়ারে খেয়াল করতে হবে না।
আপনি যেটা ওপেন করছেন, দেখেন আমি এখানে লিখতেছি, কি লাইক হচ্ছে আমাদের হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ডাটা এন্ট্রি কোর্স will be is will be start from 12 May. আপনারা আপনাদের পিসিতে দেখতে পারতেছেন কিনা একটু মিটের চ্যাট বক্সে জানাবেন যে আপনারা দেখতে পারতেছেন কিনা। জি ভাই দেখতে পাচ্ছি, অথবা হ্যাঁ দেখতে পাচ্ছি না, মানে আপনাদের পিসি তো এখানে অটোমেটিকলি আমার প্রতিটা ক্লিকে আপডেট হয়ে গেছে। জি গ্রেট, হ্যাঁ আপনারা ওকে ফাইন, আর লিখতে হবে না, হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে দেখেন আমি এখান থেকে লিখবো, আপনারা ওইখান থেকে দেখবেন। লাইক আবার লিখতেছি কোর্স ফি 3000 টাকা, এটা আমরা লিখব এবং আপনারাও কিন্তু ওইখানে সেম টু সেম বিষয়টা দেখতে পাচ্ছেন। আমি মিটের স্ক্রিন শেয়ারে বলতেছি না, যে সরাসরি ওইখানে আপনারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন। সো এই প্রসেসটা, যে প্রসেসটা আমরা বললাম এটা শেয়ারিং। এবার আসেন আমি আপনাদেরকে এডিটিং এর পারমিশন দিয়ে দিব, মানে আপনারা লিখতে পারবেন। সো এডিটিং এর পারমিশন দেওয়ার পর একটা বিষয় বলি যে প্লিজ কেউ এরকম কোনো কিছু লিখবেন না যেটা আমাদের এখানে সবাই দেখে প্রবলেম হয়। হ্যাঁ, সো আমি আপনাদেরকে দেখেন শেয়ার থেকে কিভাবে আপনি এডিটিং এর পারমিশন দিবেন। এই যে জাস্ট সিম্পল ওয়ে, এই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা হচ্ছে ভিউয়ার থেকে আপনি করে দিবেন এডিটর। এডিটর করে ডানে ক্লিক করেন, এবার একটা রিলোড দেন, জাস্ট আপনারা রিলোড দেন, রিলোড দেওয়ার পর আপনারা এখানে লিখতে পারবেন। আপনারা জাস্ট এখানে রিলোডে ক্লিক করেন, রিলোডে ক্লিক করার পর আপনারা এটা কি করতে পারবেন, লিখতে পারবেন। দেখেন যারা পিসিতে আছেন লিখেন, লিখতে পারবেন। হ্যাঁ অনেকে মাউসে কার্সার রেখেছেন, থ্যাঙ্কস ফর শেয়ারিং, গ্রেট। তো দেখেন আপনারা কিন্তু কে কি লিখছেন সবাই কিন্তু সেটা দেখতে পাচ্ছে, সবাই কিন্তু সেটা দেখতে পাচ্ছে। এটাই সব থেকে বড় বেনিফিট গুগল শিট বা গুগল ডক্সে কাজ করে, গুগল শিট বা গুগল ডক্সে কাজ করে। ওকে ফাইন, ঠিক আছে। তো আমি ওকে ফাইন, আপনাদের আর লিখতে হবে না, আপনারা স্টপ করে দেন। হ্যাঁ আর লিখতে হবে না, স্টপ করে। আচ্ছা মোবাইলে যারা আছেন তারা তো তারাও লিখতে পারেন, মোবাইল দিয়েও কাজ করা যায়, বাট আমাদের এখানে বেশিরভাগ লার্নার আপনারা মোবাইলেই ক্লাস করতেছেন। প্রথমত হচ্ছে আমাদের হয়তোবা অনেকেরই ইলেকট্রিসিটি নেই, কারণ অনেক ঝড় হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের আসলে খুবই আমাদের জন্য এটা, মানে আমরা অনেকেই এখানে রেজিস্ট্রেশন করেছিলাম এই বেসিক ডাটা এন্ট্রি কোর্সে, প্রায় মোর দেন আমি বলেছিলাম প্রায় অলমোস্ট 150 জনের মতো রেজিস্ট্রেশন করেছিলাম, বাট স্টিল না আমরা ক্লাসে অ্যাটেন্ড করছি সর্বোচ্চ গেলে 60 জনের মতো। তো আমাদের বলা যায় যে আমাদের 60% লার্নার ড্রপ আউট বলবো না, আমরা তাদেরকে ইমেল করেছি, আপনাদেরকেও মানে সবাইকে ইমেল করেছি, SMS দিয়েছি। হ্যাঁ অনেকে হয়তো বা ইমেল পাননি, বাট SMS দিয়েছি, SMS-টা পেয়েছেন, বাট আপনারা ক্লাসে জয়েন হচ্ছেন। তো দেখেন ফ্রিল্যান্সিং এর সব থেকে যেটা বড় বিষয় যে আমাদের সিরিয়াস হতে হবে এবং প্রপারলি কাজ করতে হবে। হ্যাঁ, তো এবার আমি আমাদের ওয়েব রিসার্চ পার্টটা শুরু করার আগে এই গুগল শিটের যতটুকু অংশ দেখালাম, আমি আবারও বলতেছি, এই গুগল শিটের যতটুকু অংশ আমরা দেখালাম, এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি আপনাদেরকে আনমিউট করার অপশনটা এনেবল করে দিয়েছি, যে প্রশ্ন করতে পারবেন। ভাইয়া এখানে আরেকটা জিনিস, যে আমাদের গুগল শিটে কাজ করার পর আমরা কিভাবে নিয়ে যাবো? আবু সাইদ ভাই আরেকবার একটু রিপিট করবেন কাইন্ডলি প্লিজ। গুগল শিটে কাজ করার পরে আমরা এক্সেল শিটে কিভাবে নিয়ে যাবো? আচ্ছা গুগল শিট এবং স্প্রেডশিট, মানে আপনি এক্সেল শিট ওইটা বলবেন, আর গুগল স্প্রেডশিট বলা হয় আর এক্সেল শিট বলা হয়। আচ্ছা যে একই জিনিস, মানে জাস্ট মাথায় রাখবেন MS এক্সেল আর ওটা গুগল এক্সেল, মানে গুগল শিট। তো গুগল শিটটাকে আপনি এক্সেলে নেওয়ার জন্য দুইটা ওয়ে আছে। আপনি সরাসরি একে ফাইল থেকে ডাউনলোড করলেই এটা এক্সেলে ডাউনলোড হয়ে যাবে,
যেমন এটা এক্সেলে কি ডাউনলোড হয়ে গেল, জাস্ট আপনি এটা ক্লিক করে এবার ওপেন করেন, আপনার এক্সেল এটা কি হবে, ওপেন হয়ে গেল। এই যে এটা এনেবল এডিটিং দিলে আপনি এটাকে এডিট বা কাজ করতে পারবেন, এটা একটা ওয়ে। দ্বিতীয়ত ওয়ে দেখেন, আপনি জাস্ট সিম্পলি এখান থেকে যে পুরো এক্সেল ফাইল সিলেক্ট করার জন্য বা গুগল শিটেরটাও সিলেক্ট করার জন্য আপনার মাউসের কার্সার এখানে ক্লিক করতে হবে অথবা কন্ট্রোল এ দিতে হবে। কন্ট্রোল এ দিলে সবকিছু সিলেক্ট হয়ে যায়, দেন কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখান থেকে কপি করার পর আপনি এক্সেলে এসে আপনার এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন, সবকিছু চলে আসবে। ভাই আমার একটা প্রশ্ন, জি। দেখা গেল আমরা এমএস এক্সেল এ কোনো কাজ করলাম, এমএস Okay, এক্সেল এ fine. এখন এই ফাইলটা আমি এখন শেয়ার করব সবাইকে, এই Okay. এমএস এক্সেল ফাইলটা কিভাবে আমি ইয়ে করব, আমি ধরেন স্প্রেডশিটে নিয়ে কিভাবে আমি শেয়ারটা করব আর কি। আচ্ছা আসেন, লাইক আমরা এক্সেল এই কাজটা করছি, ওকে। জি জি জি। এখন এটাকে আমি সেম ওয়েতে একই বিষয়ে কপি করব, পুরো ফাইলটা সিলেক্ট করে কপি করব। কপি করার পর আপনি এক্সেল মানে গুগল শিটের একটা নতুন একটা শিট নেবেন, একটা নতুন একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আপনি নেবেন। নেওয়ার পর আপনি এই A1 সেলে মাউসটা রাখবেন, A1 সেলে মাউসটা রাখবেন, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। কন্ট্রোল ভি দিয়ে আপনি কি করবেন, পেস্ট করে দিবেন। হ্যাঁ, অলরেডি আমি পেস্ট করেছি, বাট এটা এখনো পেস্ট হচ্ছে মনে হয়। কন্ট্রোল ভি বললেন না, ডি? ভি পেস্ট করার জন্য ভি, ভিক্টোরির ভি। আচ্ছা, ওকে ওকে, সেটা তো মনে জন্য ডি শুনলাম। ওকে, থ্যাংক ইউ বি। হ্যাঁ, আচ্ছা আমরা শুনছি ডি। আচ্ছা, কন্ট্রোল ভি আর আচ্ছা ঠিক আছে, হয়তো বা আমার বলতে একটু প্রবলেম হয়েছে, বাট আমি কন্ট্রোল ভি বলেছি যে পেস্ট করে দেব। পেস্ট করার জন্য কন্ট্রোল ইউ আর রাইট, আমরা শুনতে হয়তো ভুল করছি। হ্যাঁ না ঠিক আছে। আচ্ছা আসেন, তো এবার হচ্ছে পেস্ট করে দেওয়ার পর সিম্পল ওয়ে আপনি যেভাবে শেয়ার করা শিখিয়েছি আপনাদেরকে সেভাবে আপনি শেয়ার করবেন, বাদ বাকি স্টেপ তো আপনাদের জানাই আছে। এভাবে রেস্ট্রিক্টেডটা তুলে দিবেন, এনিওয়ান উইথ দ্য লিংক করবেন। এখন যার সাথে শেয়ার করবেন তাকে কি পারমিশন দিবেন, সে ভিউয়ার হবে নাকি এডিটর হবে, এই দুইটার যে কোনো একটা অপশন দিবেন। কমেন্টার তেমন একটা ইউজ করা হয় না, এটা তেমন কাজে লাগে না, জাস্ট এটা ভাই ওই যে শেয়ার করে এডিটর হিসেবে যে শেয়ারটা করতেছেন, এইটা আরেকবার যদি একটু বলতেন, ওই রিলোড অপশনে এটা আমি পারি না করতে। আপনি কি পিসিতে আছেন? হ্যাঁ, আমি পিসিতে মোবাইল দুটাতে আছে। আমি রিলোড বলতে কি বোঝাতে চাচ্ছি যে মূলত হচ্ছে যারা হচ্ছে যখন আমি শেয়ার করলাম বললাম যে ভিউয়ার দিয়েছিলাম, যখন এডিটর করে দিলাম তখন বললাম যে রিলোড দেন, তাহলে আপনারা এডিট করতে পারবেন। রিলোডের এটা কোনো কাজ পারি না। আপনি রিলোড দেওয়ার পর কাজ করতে পারেননি, তাই তো? না না, এখন এটা কি অপশন আছে দেখিনি আমি, এডিটর দেওয়া আছে তো? হ্যাঁ, এই যে এই লিঙ্কটা আপনার হচ্ছে আছে তো, আপনি দেখেন রিলোড দেন, আপনি কাজ করতে পারবেন তো। আরে ভাই, আমি একটু বলি, ওনার প্রশ্নের সাথে আমি একটু বলি। আমি কিন্তু মোবাইলে, বুঝছেন, আপনার যখন ইয়াটা আসছে, লিঙ্কটা আসছে, লিঙ্কে ঢুকছি, কাজ দেখতেছি, কিন্তু ভিউ দেখাচ্ছে, কিন্তু এটা ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, মানে অন্য কিছু করতে পারি নাই। মোবাইলে না তো কম্পিউটারে করতে হবে। আমি কম্পিউটার ট্রাই করতেছি, বাট এখানে এডিটর আমি রিলোড দেওয়ার পরও হচ্ছে না। আপনি ডাবল ক্লিক করেন, সেলগুলোর মধ্যে ডাবল ক্লিক করে লিখেন। হ্যাঁ, ওখানে করার পর আপনার ওই যে পিনের যে অপশন সেটা একটা চলে আসে। পিন অপশন বলতে? পিন অপশন জাস্ট একটা বোর্ড পিনের মতো একটা চলে আসে, সিম্বল চলে। এইটা আসে কি নাকি? না না, আচ্ছা এক কাজ করি, আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন? স্ক্রিন শেয়ার দিতে পারবেন? স্ক্রিন শেয়ার আমি কিন্তু আপনার যে ওইটার উপরে কাজ করতেছি। জি জি। আপনি কি স্ক্রিন শেয়ার দিবেন? স্ক্রিন শেয়ার অপশনটা গেল কোথায়? কম্পিউটারে এডিটেক্স থাকে, দেখেন শেয়ার, স্ক্রিন শেয়ারটা মূলত হচ্ছে প্রেজেন্ট নাও লেখা আছে, প্রেজেন্ট নাও মানে ইমোজির যে একটা সেন্ড এর রিঅ্যাকশন আছে এর ডান পাশে বা হ্যান্ড রাইজ করার বাম পাশে প্রেজেন্ট নাও। ওই স্ক্রিন শেয়ার কে আমি আমার পিসির স্ক্রিন শেয়ার দেব? জি, আপনি যেহেতু প্রবলেমটা হচ্ছে যে করতে পারতেছেন না, তো স্ক্রিন শেয়ার দিলে আমি এটা সমাধান করে দিব।
না কিন্তু আচ্ছা ভাইয়া উনি আপনার যে শীটে ফোন আপনি থেকে আমার ল্যাপটপ ওই শীটে ছিলাম, ওই শীট থেকে তো আপনার বের হয়ে গেছে। ল্যাপটপ ইউজ করলে মনে হয় এটা করতে পারবে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি আচ্ছা যদি হ্যাঁ, পাইছি একদম শেয়ারে বলেন। গিয়ে আচ্ছা আচ্ছা, কামাল ভাইয়ের এই বিষয়টা আপনি পিসিতে তো এখন কম্পিউটার থেকে শেয়ার দিচ্ছেন না? হুম। হ্যাঁ, শেয়ার থেকে এখানে এডিটর সিলেক্ট করলাম, কপি লিংক করতে হবে না? কেন কপি লিংক করতে হবে? আপনি শেয়ার স্ক্রিন পেয়েছেন, মানে প্রেজেন্ট নাও পেয়েছেন কিনা আগে সেটা বলেন। প্রেজেন্ট নাও তো না পাচ্ছি না। আপনি নিজে দেখুন একটা বক্সের মতো আছে, চার কোনা বক্সের মধ্যে আছে, একটা তীর আপনি আছে। গুগল মিটে নাকি কোথায় আছেন বলেন? আমি গুগল মিটে আছি। হ্যাঁ, গুগল মিটের নিচের দিকে কি কি দেখতে পান আমাকে সেটা বলেন। মেনু বারের মধ্যে আচ্ছা, এই স্ক্রিন শেয়ার ক্লিয়ার আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার বলতে কোনো কিন্তু ওয়ার্ড লেখা নেই। না, এখানে সিম্বল আছে। আমি বলি, আপনি আমার সাথে সাথে একসাথে আসেন। আপনি কি দেখেন তো কোথাও ইমোজির মতো একটা রিয়াকশন বাটন পেয়েছেন বা হ্যান্ড রাইজ? হ্যাঁ, হ্যান্ড রাইজ আছে। তার বাম পাশে দেখেন একটা প্রেজেন্ট নাও লেখা আছে। হ্যাঁ, প্রেজেন্ট নাও। হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। ওকে, করলাম। ক্লিক করার পর পপ আপ করে একটা অপশন ওপেন হলো, মানে বারের মতো আসলো। হ্যাঁ। তারপর তিনটা অপশন আছে আপনার অ্যাপ্লিকেশন উইন্ডো, উইন্ডো। হ্যাঁ, ইওর ইন্টার স্ক্রিনে ক্লিক করেন। এন্টার স্ক্রিন। তারপর এখানে ইন্টার স্ক্রিন সিলেক্ট করেন, করলাম শেয়ার। তারপর শেয়ারে ক্লিক করেন। ওকে, করে দিচ্ছি। জি, এবারে আসছে। তো দেখেন আপনার প্রবলেমটা আসলে কি। জান, আমি যে লিঙ্কটা দিচ্ছি সেটা ওপেন করেন। এইটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন? আপনি লিঙ্কটা ওপেন করেছেন, হ্যাঁ, লিংক ওপেন করেছি। বাট আপনার স্ক্রিনে তো আমরা দেখতে পাচ্ছি না। আমি তো শো করতেছি link। আপনি যেটা পাঠাইছেন প্রেজেন্ট কে করছেন? জিনাত ট্রেডিং কর্পোরেশন প্রেজেন্টিং। আর এখানে তো আমি কামাল ভাইকে প্রেজেন্ট করতে দিয়েছিলাম। তো জিনাত ট্রেডিং কর্পোরেশন আপনি জিনাত কেন? হ্যাঁ, স্টপ করেন। জিনাতকে কারণ কামাল ভাই তো প্রেজেন্ট করতেছেন না। কামাল ভাই এবার করেন তো, আবার করব। জি। প্রেজেন্ট করলাম, তারপরে এন্টার স্ক্রিন দিলাম, শেয়ার। এবার কি পাচ্ছেন? জি, এবার আসছে। এবার আসছে? জি, ওকে ফাইন। হ্যাঁ, এবার হচ্ছে আপনি সেলগুলোর মধ্যে, আচ্ছা এটা ভিউ অনলি দেয়া আছে। আচ্ছা, এই যে আমি এখন যখন ক্লিক করলাম একটা করে হচ্ছে, দেখা যাচ্ছে না, সিলেক্ট হচ্ছে সেল। আচ্ছা ওয়েট করেন। বেসিক ডাটা এন্ট্রি ফ্রি কোর্স, এটা হচ্ছে শেয়ার ভিউ অনলি দেয়া আছে, তাই তো? আপনি লিংকটা ওপেন করছেন। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা শেয়ার এডিটর দিয়ে রাখছি। এডিটরে দেওয়ার পরে তো আমি এখানে লিখতে পারবো, তাই না? হ্যাঁ, লিখতে পারবেন। জি, আমাকে একটু দেখতে দেবেন, কারণ এখানে কি দেয়া আছে একটু দেখে নিই। রিফ্রেশে একটু চাপ দিয়ে দেখেন, রিফ্রেশ। ভাইয়া ওই ভাইয়ারা কি এডিটর হিসেবে নেয়? না, লেখা যাচ্ছে এখন মনে হবে। রিফ্রেশ দিয়েছিলেন তখন, কিন্তু লেখা যায় না। এই যে লেখা যাবে তো, এখন লিখেন। এটা লিখতেছি তো, হচ্ছে না। সেল সিলেক্ট হচ্ছে ডাবল, আচ্ছা এই যে মাউস। এখন আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।
জি, তারপরে স্ক্রিন শেয়ারটা অফ করে দেন প্লিজ। আমরা এবার হচ্ছে ওয়েব রিসার্চটা একটু শুরু করি। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন আছে, একটু আমি জি। আরেকটু সময় নিতে চাচ্ছি। আমরা যদি এটাকে এভাবে না করে আমরা যদি মাইক্রোসফট এক্সেলটাকে ইয়ার বাইরের কাছে পাঠিয়ে দিই, তারপরে উনি যদি আবার চেক করে দেয় তাহলেই তো হয়। মানে গুগল শিটে কাজটা না করে ডিরেক্টলি আমি এক্সেলে কাজটা যদি করি। বায়ার তো গুগল শিটে একটু মিউট রাখবেন, আউটসাইড নয়েজ হচ্ছে কারো, দেখবেন খেয়াল করুন। বায়ার তো আপনাকে গুগল শিট দিবে তার সুবিধার জন্য, কারণ সে আপনার কাজটা মনিটরিং করতে পারবে, আপনার প্রতিটা ক্লিক সে বসে বসে দেখতে পারবে। কিন্তু আপনি এক্সেলে করলে সে কি দেখতে পারবে আপনার আপডেট গুলো? না, সে যদি আমাকে একটা টাইম দিয়ে দিয়েছে এই টাইমের মধ্যে করে দিয়ে দেওয়ার লাগবে, তাহলে আমি যদি তাকে সেই টাইমের মধ্যে করে দিই তাহলে তো হ্যাঁ কার- করে দিলেন, ওকে ফাইন করে দিলেন, কিন্তু কিছু কিছু ক্লায়েন্টের ডিমান্ডই থাকে গুগল শিটে করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। মানে গুগল শিট আর মাইক্রোসফট এক্সেলের কাজ কিন্তু একই, আমি জি যেটা জি বুঝলাম। ডেফিনেটলি এটা তো একই, বাট হ্যাঁ। গুগল এক্সেল এর থেকে গুগল শিটে কিছু বেনিফিট আছে। ওই একই যে বলতে Google- আবার এভাবে বলা যাবে না, যেমন গুগল এক্সেলটা আমরা শেয়ার করতে পারতেছি না, বাট হ্যাঁ, গুগল শিট শেয়ার হয়। Share এক্সেলে হয়। আমাদের অটো সেভ নেই, গুগল শিটে আমাদের অটো সেভ হয়, প্রতিটা ক্লিকে অটো সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। আর ভাইয়া ওই যে বায়ার কেটে তাহলে কি হিসাবে প্রেজেন্ট দিতে হবে যখন বায়ার ওটা নিবে? আপনাদেরকে যদি বায়ার যদি গুগল শিটের কথা দেখেন, গুগল শিটে আপনি তখনই করবেন যখন বায়ার আপনাকে বলবে বা সে লিঙ্ক দিবে, তারাই বেশিরভাগ সময় লিঙ্ক দিয়ে দেয় যে আপনি এটাতে কাজ করেন। যদি দেয় ডেফিনেটলি আপনার ওইটাতেই করতে হবে। আর সে যদি কোনো কিছু না বলে আপনি তখন মাস্ট বি আপনি এক্সেলেই করবেন, এক্সেলে করেই আপনি হচ্ছে বায়ারকে কমপ্লিট করে ডেলিভারি দিবেন। এটা হচ্ছে মূলত বিষয়। তাহলে ভাইয়া আমি যদি গুগল শিট থেকে দিই, হ্যাঁ। বায়ার যে অনেক সময় বায়াররা নেয় না, যে আমার আমার কাছ থেকে সে মনে করেন যে ওটা নিয়ে নিবে, ওটা আমার আর ফাংশন থাকবে না, উনি ফাংশনের পরে যা করা করবে, এরকম একটা ইয়ে আছে না অপশন? মানে আমি যদি গুগল শিটে কোনো কাজ করি, করার পর আমি তাকে পুরো ওনারশিপ দিয়ে দিতে চাই, তাই কি? ওনারশিপ দিয়ে দিব যাতে ওই ওনার কাজটা উনি নিয়ে যাবে। জি জি ডেফিনেটলি এটাও আছে। এই আপনি optionটা যেটা দেখেন এখানে যে শেয়ার আছে, দেখাচ্ছি স্ক্রিন শেয়ার তো দুইটাতে আছে। স্ক্রিনটা একটু বড় করে দেখেন না, আমরা যারা মোবাইল একটু সমস্যা হচ্ছে দেখতে। আমার এখানে তো স্ক্রিন বড় করে আছে ভাই, আপনার মোবাইলটাকে আপনি ল্যান্ডস্কেপ বা একটু বড় করে নেন, আমার এখান থেকে তো বড় করাই আছে। আপনার মোবাইলে ক্লাসগুলো যদি হয় ফুল স্ক্রিন দেন তাহলে চলে যাবে, বড় হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে আপনি কিভাবে ওনারশিপ দেবেন, লাইক হচ্ছে আপনি একজনকে সিলেক্ট করলেন, একে সিলেক্ট করলেন, তাকে আপনি সেন্ড ক্লিক করে দিলেন, লাইক হচ্ছে তাকে আপনি দিয়ে দিলেন, সেন্ডে ক্লিক করে দিলেন, তার কাছে কি হলো একটা ইমেল যাবে। ওনারশিপ দেওয়ার জন্য আপনাকে এভাবে ইন্ডিভিজুয়াল তার ইমেল দিয়ে সেন্ড করতে হবে। সেন্ড করার পর শেয়ারে আপনি ক্লিক করবেন, সে আপনার একসেপ্ট করতে হবে। সে যদি একসেপ্ট করে, লাইক হচ্ছে আমি আরেকটাতে দিচ্ছি, লাইক এটাতে আমি দিচ্ছি, এই ইমেলটা আমার পিসিতে লগইন আছে, এটাতে যাবে। তারপর হচ্ছে আমি এখানে ইমেলটা ওপেন করি, ইমেলটা কি এটা না, এটা না, এই যে চলে আসছে। আমি এবার এটাকে ওপেন করে কাজ করতে পারবো, তাই না? এখন দেখেন এটাকে আগে রেস্ট্রিক্টেড আমাদেরকে তুলতে হবে, মানে আপনাদেরকে রেস্ট্রিক্টেড করে দিতে হবে, যেহেতু এখানে পাবলিকলি শেয়ার করা আছে, আমার লিঙ্কটা রেস্ট্রিক্টেড আগে তুলে দিতে হবে। দেখেন এটা আবার স্টপ হয়ে গেছে। তো এখান থেকে এটা আসলো, এই যে দেখেন আমরা এখান থেকে ক্লিক করে দুইজনকে যে আমরা অ্যাড করছি, এই দুইজনকে যে দিছি, এখান থেকে ক্লিক করলে ট্রান্সফার ওনারশিপ আছে, ট্রান্সফার ওনারশিপ, তার মানে কি আমরা তাকে এই শীটের পুরো মালিক বানিয়ে দিই, দেন সে আমাকে বের করে দিতে পারবে, এখান থেকে আমাকে বের করে দিতে পারবে। এটা হচ্ছে ওকে। তো আমরা এবার একটু ওয়েব রিসার্চটা শুরু করি। আমাদের দেখাবার জন্য ওই যে ভিউ হিসাবে দেওয়া যেতে পারে, ঠিক না?
জি জি, আরেকবার বলেন ভাই। ওই তাকে স্যাম্পল দেখাবার জন্য ভিউ হিসেবে দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট বলছেন। আপনি স্যাম্পল গুলো কাজ করার সময় অ্যাজ এ ভিউয়ার হিসেবে তাকে দিবেন, সে জাস্ট দেখবে। ফাইনাল ফাইলটা যখন সাবমিট করবেন তাকে এডিটর বানিয়ে দিয়ে। গুগল শিটের কিন্তু আবার ফাইল শেয়ারিং কাজ করে একটা প্রবলেম আছে, কারণ আমরা যখন আপনাকে এখানে শেয়ার করছি, আপনি চাইলে কিন্তু কারো ফাইল আপনি ডিলিট করে দিতে পারেন, মানে কারো কাজ কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন। এটা কিন্তু একটা প্রবলেম আছে, এটার কিন্তু কোনো সমাধান নেই, কারণ যেহেতু সবার সাথে শেয়ার করা হয়েছে, আপনারা চাইলেই আমার এই লেখা ডিলিট করে দিতে পারেন। মানে আপনারা এখানে লিখছেন থ্যাঙ্কস ফর শেয়ারিং, আমি এগুলো ডিলিট করে দিতে পারি, এবং আপনি আমাদের এই লেখাগুলো ডিলিট করে দিতে পারেন। এটা যদি হচ্ছে শুধু এডিটর মোডে থাকে তাহলে না করা যাবে, যদি ভিউয়ার মোডে থাকে তাহলে তো করা যাবে না মনে হয়, তাই না? ভিউয়ার মোডে থাকলে তো আপনারা হাতই দিতে পারবেন না, জাস্ট দেখবেন। হ্যাঁ, তাহলে তো ভাইয়া ঠিকই বলেছে, যদি ভিউয়ার মোডে আমরা যদি ভিউয়ার মোডে বায়ারকে দিয়ে রাখি তাহলে তো বায়ার কিছুই করতে পারবে না। না, কিছুই করতে পারবেন হ্যাঁ, আমরা তো বায়ারকে ভিউয়ার মোডে রেখেই করবো, তাই না ভাইয়া? না। ফাইনাল কাজ যখন সাবমিট করবেন তখন কিন্তু তাকে এডিটর মোড দিয়ে দিবেন, কারণ তার এডিট করতে হবে তো। হ্যাঁ, তখন তো এডিটর মোড করে দিব, তবে তার আগে আমাদের কাছে প্রুফের জন্য একটা স্ক্রিনশট বা ওই ফাইলটা আরেকটা সেভ করে রাখবেন, ডাউনলোড করে রাখবেন। ওই আমি অল টাইম কি করি জানেন, গুগল শিটে কাজ করে সেই ফাইলটা এখানে এক্সেলে ডাউনলোড করে রাখবেন, তাহলেই হচ্ছে। জি ভাই, বুঝতে পারছি। আবার দেখেন, আপনি ভিউয়ার মোড বানিয়ে দিলেও কিন্তু সে কিন্তু ওই ফাইলটা পাবে, কারণ ভিউয়ার মোড থেকেও ডাউনলোড করা যায়। সে এক্সেলে ডাউনলোড করে সেটাকে এডিট করতে পারবে, তখন তার ওইটা এক্সেলে ওইটা থাকবে কিন্তু। আচ্ছা, আমরা একটু এবার ওয়েব রিসার্চটা শুরু করি নাকি? নাকি আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, সমস্যা নেই। জি, কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এই শীটটা আমি একটু অফ করে দিই, আপনারা টাইপিং করতেছেন স্ক্রিন লক। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। হ্যাঁ, আমি ওই যে আমার জিমেলে একটু লিংক পাঠিয়ে দিয়েন তো ভাই, আমি তো হোয়াটসঅ্যাপ দেখতেছি ওখান থেকে। জিমেলে কিসের লিংক পাঠাবো ভাই? মানে আমি ওই যে ল্যাপটপ দিয়ে দেখতে চাই আপনার ওই যে মানে এই ইয়েটা মিট করতে চাই, তো এটা জিমেলে আমার আসে নাই, বুঝছেন? আচ্ছা, মেইলে আপনি ল্যাপটপে দেখতে চাচ্ছেন, মানে আমাদের এই ক্লাসে জয়েন হতে চাচ্ছেন, তাই তো? আমি যে এই অপশনে হ্যাঁ, আপনি মোবাইল আছেন, আমি আপনাকে সিম্পলি ওয়ে বলে দিই। আপনি আপনার মোবাইল থেকে লিংকটা কাউকে, আপনার ল্যাপটপে কি ফেসবুক লগইন আছে কি? জি 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 আছে। আপনি কি করেন, এই লিংকটা আপনার কোনো ফ্রেন্ডকে শেয়ার করেন, দেন পিসিতে ওই মেসেঞ্জারে ঢুকে ওই লিংকটা ক্লিক করেন, দেখবেন ওইখান থেকে ওপেন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। তো আমরা একটু ওয়েব রিসার্চটা এবার একটু আলোচনা করব, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে, কারণ ওয়েব রিসার্চে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ছিল জি আপু, বলেন। এটা হচ্ছে যে আমরা এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলো আমরা করি, সেম জি, কি সেই কাজগুলোকে এইটাই, জাস্ট আমাদের শেয়ারিং অপশনটা কি এক্সট্রা থাকবে, ব্যাপারটা কি এরকম? কিছুটা আলাদা আলাদা বেনিফিট আপনি পাবেন, বাট মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, যে হ্যাঁ, এটাতে আপনি শেয়ার করে করতে পারেন, আর এক্সেল আপনি শেয়ার করে করতে পারেন। আলাদা আলাদা সুবিধা বলতে সেই সুবিধাগুলো কেমন, মানে একটু জি জি, জানতে চাচ্ছি। আলাদা এক্সট্রা কি সুবিধা পাচ্ছে এই শেয়ারিং অপশন বাদে, আমরা এক্সট্রা আর কি সুবিধা পাচ্ছি? আলাদা এছাড়া আর কোনো সুবিধা আছে কিনা, তাই তো? জি মানে জি, এই যে আচ্ছা, দেখেন, সুবিধা বলতে আমার জানা মতে তো আরো অনেক সুবিধা আছে, বাট আমি ওগুলো প্র্যাকটিক্যালি কখনো ইউজ করিনি। যেমন আপনি গুগল শিটে সার্চ করে আপনি, বা গুগল ডক্সে, যেমন এমএস ওয়ার্ডে আমরা হচ্ছে সার্চ করে ডাটা বের করতে পারি, খুবই কম আপডেটেড ভার্সন গুলোতে পাওয়া যায়। বাট গুগল ডক্সে আপনি সরাসরি অনলাইন থেকে সার্চ করে ডাটা আপলোড করতে পারেন, দেন হচ্ছে আপনি ভয়েস টাইপিং করতে পারেন। হ্যাঁ, আর অনেক কিছু সুবিধা আছে, ফ্যাসিলিটিস আছে। মানে আপনি যদি আমাকে বলেন যে আপনি কি এমএস ওয়ার্ডের থেকে, মানে এক্সেল থেকে কি শীটটাকে বেশি আগিয়ে রাখবেন কিনা, এগিয়ে রাখবেন কিনা, আমি বলবো হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ। তবে আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি একটু, যারা হচ্ছে মোটামুটি অ্যাডভান্স লেভেলে আছেন বা অফিসিয়ালি বিভিন্ন কাজ করে থাকেন, তাদের কাছেই আমি প্রশ্নটা করতেছি, এক্সেল ফাইলটা কি শেয়ার করা যায় কিনা বলেন তো? শেয়ার করে গুগল শিটের মতো কাজ করে, গুগল শিটের মতো কাজ করা যায় কিনা বলেন তো এক্সেলটাকে? না না, এক্সেল শেয়ার করা যায় না অনলাইনে।
আমি একটা ব্যাপার জানি পিডিএফ যায় মানে ভাই, যায় ভাই, এক্সেল শেয়ার করা যায়। এক্সেল শেয়ার করা যায়, যেটা হচ্ছে ওয়ান ড্রাইভের মাধ্যমে। ওইটাও জি কিন্তু জি আপনি জি ভাই। এক্সেল ওইটাও শেয়ার কিন্তু করা লাইভ যায়, তবে এডিট করা যায় না, মানে আমি যতটুকু জানি আর কি। কি করা যায় না, আরেকবার বলেন ভাই। আমি যাকে দেবো সে এডিট করতে পারবে না, মানে আমি না যতটুকু না, লিখে দিব এডিট করতে ততটুকু। পারবে না, এডিট করতে পারবে, সম্পূর্ণ গুগল শিটের মতো কাজ করতে পারবে। ওয়ান ড্রাইভের মাধ্যমে আপনি শেয়ার করলে রিপিট হচ্ছে আমার ভয়েসটা, কেউ মনে হয় দুইটা ডিভাইসে আছেন প্লিজ, ওকে। তো যখন হচ্ছে শেয়ার করবেন তখন ওইটাও করা যায় ওয়ান ড্রাইভের মাধ্যমে, গুগল সরি মাইক্রোসফট ওয়ান ড্রাইভের মাধ্যমে ওইটাও করা যায়। কারণ যেহেতু আপনি ভিউয়ার দিচ্ছেন, তার মানে অবশ্যই তাকে এডিটও দিতে পারবে। মাইক্রোসফটের কাজটাই দেওয়া যায়, মানে মাইক্রোসফটের আচ্ছা, কাজটা যদি আমি ওয়ান ড্রাইভের মাধ্যমে দিই, তাহলে কি এডিট করতে পারবে সে? হ্যাঁ পারবে। তাহলে ভাইয়া ফাইলটাকে আমার ড্রাইভে নিয়ে যেতে হবে। জি জি, আরেকবার বলেন। ফাইলটা মানে এক্সেল ফাইলটাকে তাহলে আমার ড্রাইভে নিয়ে কাজ করতে হবে। তখন হচ্ছে যদি ওয়ান এক্সেল, ড্রাইভে আপলোড করে দেন হচ্ছে কাজ করতে হবে। আর ঠিক আছে, তখন আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে। ওইটা একটু কমপ্লিকেট একটা ইস্যু থাকে আর কি। সো ওদিকে আমরা না যাই, আমরা গুগল শিটে আছি, গুগল শিটে থেকে আমাদের ওয়ান ড্রাইভে আপলোডও করতে হয় না। ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ওগুলো আমাদের কিছু প্রয়োজন পড়ে না। ওকে, আমরা জাস্ট এক্সেল বা গুগল শিটে করে থাকি। আসেন ওয়েব আমরা রিসার্চ যখন আসেন। আচ্ছা, আমার লাস্ট একটা প্রশ্ন যে আমরা যখন প্র্যাকটিক্যালি করব মানে ইন ফিউচারে, তখন আমরা এটা কোথায় করব, মানে কোথায় করলে আমাদের জন্য ভালো হবে এই কাজটা? এক্সেলটাই করবেন, এক্সেল। মানে এটা কি গুগল শিটে করবো কাজগুলা? মাইক্রোসফট এক্সেলে করবেন। জি আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তো হোয়াট ইজ ওয়েব রিসার্চ? ওয়েব রিসার্চ অথবা ইন্টারনেট রিসার্চটা আসলে কি? ওয়েব রিসার্চ এবং ইন্টারনেট রিসার্চ দুইটা আলাদা ওয়ার্ড বা শব্দ, বাট সেম জিনিস। কোন ক্লায়েন্ট আপনাকে ওয়েব রিসার্চ বলে মেনশন করতে পারে, কোন ক্লায়েন্ট আপনাকে ইন্টারনেট রিসার্চ বলে মেনশন করতে পারে, বাট দুইটারই কিন্তু সেম জিনিস। ওকে, তো আসুন। আচ্ছা, আপনাদেরকে আবারও বলে রাখি, আমাদের কিন্তু এই কোর্সের 4 নাম্বার ক্লাসে আপনাদেরকে একটা এক্সাম দেয়া হবে। এক্সাম বলতে কিরকম, যে আমরা 4টি ক্লাসে যা শিখলাম শেষের দিকে দেব, 4টি ক্লাসে যা শিখলাম তার মধ্যে আপনাদের 1 থেকে 2টা প্রজেক্ট করতে দেব প্র্যাকটিক্যালি। সেই প্রজেক্ট গুলো আপনারা করে সাবমিট করবেন। 5 নাম্বার ক্লাস আমরা রেজাল্ট দিব, সেখান থেকে আমরা 3 জনকে 100% স্কলারশিপ দেব। তো এইটা কেন বললাম, কারণ এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে শিখবেন, এই যে এখন যেগুলো আমরা শিখাচ্ছি, কারণ এগুলোর মধ্যে থেকে কোনো না কোনো এক্সাম প্র্যাকটিক্যালি থাকবে। ওয়েব রিসার্চের কোনো কাজ আপনাদেরকে আমরা করতে দেব, এটা হচ্ছে মূল বিষয়। এখন বলতে পারেন এক্সামটা ভাই কিভাবে হবে? সিম্পল বিষয়, আমি আপনাদেরকে কোনো একটা ইমেইলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবো যে এই কাজটা আপনারা করে এক্সেল ফাইলটা আপনারা হচ্ছে এই ইমেইলে জমা দিয়ে দিবেন, এই ইমেইলে জমা দিয়ে দিবেন, দেন আপনারা জাস্ট ওইটা জমা দিয়ে দিবেন, তাহলেই হবে। ইমেল করে দিলেই হবে এক্সেল ফাইলটা, দেন আমি ডাউনলোড করে ওইটা আমি আপনাদের রেজাল্ট তৈরি করব, এরকম থাকবে। তো 4 নাম্বার ক্লাসে প্র্যাকটিক্যালি আমি কিভাবে জমা দিবেন এ টু জেড আপনাদেরকে 4 নাম্বার ক্লাসে বুঝায় বলে দেব। ঠিক আছে, তো আমাদের মনে রাখবেন প্রতিদিনই ক্লাস থাকবে ইনশাআল্লাহ, আগামীকালকেও আমাদের ক্লাস রয়েছে। তো আসেন, ওয়েব রিসার্চ কিংবা ইন্টারনেট রিসার্চটা আসলে কি? যখন আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে রিসার্চ করে আপনার চাহিদা মোতাবেক, আপনার বলতে এখানে কিছু নেই, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী, অ্যাজ এ ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস অনুযায়ী যখন আপনি কোথাও থেকে ডাটাগুলো রিসার্চ করে বের করে আপনি সেটাকে কোথাও লিপিবদ্ধ করবেন, মানে এন্ট্রি করবেন, সেটাকে আমরা ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি বলে থাকি। একটা ওয়েবসাইট বা একাধিক ওয়েবসাইট থেকে আপনি রিসার্চ করবেন। এবার আসেন ইন্টারনেট রিসার্চ। আপনি যখন ইন্টারনেট ইউজ করে কোনো একটা ওয়েবসাইট থেকে বা একাধিক ওয়েবসাইট থেকে রিসার্চ করে ডাটা বের করে নিয়ে আসবেন, সেটাকে আমরা বলছি কি? ইন্টারনেট রিসার্চ। সো ওয়েব রিসার্চ, এখন দেখেন আপনি ইন্টারনেট ছাড়া কোনো ওয়েবসাইটে যেতে পারবেন না, তাই না? আবার আপনি কোন একটা ওয়েবসাইটে রিসার্চ করে দিচ্ছেন তো ইন্টারনেটের মধ্যে, তাই না? তো এটা হচ্ছে একে অপরের সেম জিনিস, আলাদা কোনো বিষয় না।
সো ওয়েব রিসার্চ মানে কি, যখন আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী বা রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার যে যে তথ্যগুলো দরকার, আপনি যে সকল ওয়েবসাইট থেকে ডাটাগুলোকে রিসার্চ করে শর্টলিস্ট করে, কিংবা শর্টলিস্ট বলবো না সরি, মানে আপনি এটাকে ফিল্টার করে আপনি আপনার চাহিদা মোতাবেক, কারণ ওখানে তো অনেক ডাটা থাকবে, ইরিলেভেন্ট ডাটাগুলো বাদ দিয়ে আপনার যে ডাটাগুলো দরকার সেগুলো আপনি বের করে নিয়ে আসবেন, সেটাকে আমরা বলতেছি ওয়েব রিসার্চ। তো ওয়েব রিসার্চ এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দুইটা জিনিস থাকে। সব থেকে ইম্পর্টেন্ট কি থাকে? দুইটা জিনিস থাকে। একটি মূলত হচ্ছে আমাদের কিওয়ার্ড, আরেকটি মূলত হচ্ছে আমাদের লোকেশন। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনি যদি কিওয়ার্ড এন্ড লোকেশন বুঝে ফেলেন, কিওয়ার্ড আবার অনেকে আবার এটাকে নিশ বলে থাকে, NICHE, নিশ, কিওয়ার্ড অথবা নিশ, এই দুইটা মানে একই জিনিস। কিওয়ার্ড কিংবা লোকেশন যদি আপনি প্রপারলি বুঝতে পারেন একটা বাইরের রিকোয়ারমেন্টস এর মধ্যে, তাহলে আপনার কাজ 80% ডান, বাদ বাকি 20% জাস্ট আপনি কমপ্লিট করবেন, এই আর বাদ বাকি 20% জাস্ট আপনি কি করবেন? কমপ্লিট করবেন। এবার আসেন, আমরা এবার জানি যে হোয়াট ইজ কিওয়ার্ড অর নিশ। নিশ ওয়ার্ডটাকে তুলে দিই, জাস্ট কিওয়ার্ড। হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ডটা আসলে কি? কিওয়ার্ডটা মূলত হচ্ছে আপনার টার্গেটেড বিষয়বস্তু, যাকে আপনি মেনলি খুঁজছেন, যে বিষয়টা আপনি সাবজেক্ট আপনি খুঁজছেন। লাইক বিগত ক্লাসে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আপনাকে একটি কাজ দিলাম যে আপনার এলাকায় যতগুলো রেস্টুরেন্ট আছে, খেয়াল করুন, আমি আপনাকে একটি কাজ দিলাম, আপনার এলাকায় যতগুলো রেস্টুরেন্ট আছে সেই সকল রেস্টুরেন্টের নাম, তাদের ওয়েবসাইট, ফোন নাম্বার, বা আমাদের তো একটু মিউট রাখবেন প্লিজ, কারণ আনমিউট আছে, খেয়াল করে মিউট করে দেন। তো আপনার এলাকায় যে সকল রেস্টুরেন্ট আছে সেই সকল রেস্টুরেন্টের নাম, মালিকের নাম, ফোন নাম্বার আমাকে লিখে এনে দিবেন। তো এখানে টার্গেটেড বিষয়বস্তুটা কি বলেন তো? কাকে আপনি বুঝতে চাচ্ছেন? রেস্টুরেন্ট গুলি, মালিক এবং মানে ফোকাস পয়েন্ট গুলো আর কি। রেস্টুরেন্টের রেস্ট- নাম, রেস্টুরেন্টের জায়গা অথবা না রেস্টুরেন্টের না, মালিকের নাম, আপনি ওকে যেটা ওকে, খুঁজতে বলবেন সেটাই আর কি। ফোকাস পয়েন্টটা বা ফোকাস জিনিসটা হচ্ছে রেস্টুরেন্ট, এইটা। রেস্টুরেন্ট, কিন্তু আপনি মালিকের নাম, ফোন নাম্বার, ওয়েবসাইট, এটা তো তথ্য, এগুলো তথ্য। এটা হ্যাঁ, হচ্ছে তথ্য, ইনফরমেশন। সো এটা আলাদা, মূল- ডাটা, নাম্বার অফ ডাটা বা ডাটা আলাদা থাকে। তার মানে আমি আপনাকে বললাম আপনার এলাকায় মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে সে সকল রেস্টুরেন্টের তথ্য আমাকে বের করে দেন। তো ওই রেস্টুরেন্ট হচ্ছে কিওয়ার্ড, আর আপনার এলাকা মানে লোকেশন, আপনি কোথায় আছেন, ঢাকাতে আছেন, ওইটা হচ্ছে লোকেশন, ওইটা হচ্ছে লোকেশন। আবার তাহলে আমি আপনাকে তাহলে বায়ার যদি আমাকে বলে রেস্টুরেন্টের, মানে আপনি যেমন বললেন কিওয়ার্ড, রেস্টুরেন্টের মানে কতগুলো রেস্টুরেন্ট আছে এগুলা কিওয়ার্ড দিতে, তাহলে আমি শুধু নামগুলো দিব না পুরো তথ্যটা দিব তাকে? এটা তো বাইরে আপনাকে বলে দিবে কি কি তথ্য আপনার দরকার একটা রেস্টুরেন্টের, বাইরে আপনাকে বলে দিবে। ভাইয়ের কাছে কি কোনো স্যাম্পল আছে যে ওই কি ধরনের ফরম্যাট কিভাবে আসে এগুলো? মানে আমার কাছে জিজ্ঞেস করতেছেন? জি জি ভাইয়া, জি মানে ডেফিনেটলি। আমরা মূলত হচ্ছে বলি, আমরা যখন হচ্ছে প্রতিটা ক্লাস আমরা পড়াই, দেন হচ্ছে আমরা ওই ক্লাস পর্যন্ত যে বিষয়গুলো আমরা শিখলাম ওই রিলেটেড। হবে জি জি বলেন, আরেকবার বলেন, কি বললেন ভাই? বছরের পরে এক আসতে হবে, অগ্রিম কথা বললে তো বুঝতে পারবো না আমরা, তাই না? আচ্ছা আচ্ছা, নো প্রবলেম ভাই, সমস্যা নেই। ভাইয়ের মনে প্রশ্ন যাচ্ছে, আমি সেটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। আরিফ ভাই, আপনাকে বলতেছি না ভাই, ওই যে আমাদের আরেক ভাইকে বলছি, সিরিয়াল মেনটেন করে আসলেই সব পাওয়া যায় আস্তে জি আস্তে। জি 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 আমি তো একই বিষয়ের ভিতরে আছি ভাইয়া, ওই যে কারণ জি জি। এখানে যে কিওয়ার্ডটা ওটা তো ওখান থেকে আবার বের করতে হবে, এভাবে বললে তো আমি বুঝবো না। না না না, কিওয়ার্ড এবার বলবেন কেন? আপনার একটু ইয়ে হয়েছে ভাই, মাইন্ড করবেন না। কিওয়ার্ড বলতে উনি বোঝাচ্ছে রেস্টুরেন্টকে, ওটাতে থাকেন, আপনি চলে গেছেন অন্য পাড়ে। আচ্ছা ওকে, ভাই, যে পার্টে গেছে আমি সেটা একটু ক্লিয়ার করে দিই। ওকে, আমাকে একটু শুনে দেন, আমি বলে দিচ্ছি, আপনারা সবাই জাস্ট শুনে যান, আমি ভাইয়ের প্রশ্নটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। তো ভাই যেটা আসলে জানতে চাচ্ছিল যে
আমার কাছে এরকম ধরনের কোনো বায়ারের মেসেজ আছে কিনা যেখানে মূলত হচ্ছে যে বিষয়গুলো থাকে, যে কিওয়ার্ড গুলো কিবা এরকম। তো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের প্রতিটা ক্লাস শেষের পর আমরা একটা অ্যাসাইনমেন্ট দিই। সে অ্যাসাইনমেন্টটা আমি যেই মানে ওই ক্লাস পর্যন্ত যে বিষয়গুলো আমরা শিখি ওই রিলেটেড যে কাজটা আমি করেছি ওইটা আমি লাইভ ক্লায়েন্টের কাজ অ্যাসাইনমেন্ট আকারে করাই। দুইটা কারণে, প্রথমত আপনি যে বিষয়গুলো শিখলেন সেটা আপনার প্র্যাকটিস হবে, আরেকটা বিষয় লাইভ ক্লায়েন্টের আসলে কাজগুলো আসলে কিরকম হয় সেটা আপনার একটা আইডিয়া হয়ে যাচ্ছে। এতে করে আপনি এক্সপিরিয়েন্স হচ্ছেন এবং আপনার পোর্টফোলিও গুলো ভারী হচ্ছে, মানে কি আপনার কাজের পোর্টফোলিও ভারী হচ্ছে, এটা মূলত বেনিফিট থাকে। ওকে, এখানে বিষয়টা ক্লোজ। এবার আসি আমাদের অ্যাডভান্স প্রশ্ন আমরা অনেক সময় করতে চাই না, বাট এটা আমাদের অজান্তে হয়ে যায়, এটা হতেই পারে। তো আমি আপনাদেরকে সবাইকে আমি বিগত ক্লাসে কিন্তু বলে দিয়েছিলাম অলরেডি, তো আমাদের কিছু প্রশ্ন থাকবে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট আমি এটার অ্যান্সার দিব, আপনাদের শুনবেন আর কি। আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন, কারণ এখানে আমরা সবাই হচ্ছে এমন একটা পর্যায়ে আমরা আছি, এখানে আমার থেকে আপনারা আরো বেটার বোঝেন। ইভেন আমার এজ মাত্র 26 এবং আমার দ্বিগুণ এজের ব্যক্তি এখানে আছে। তো বুঝতেই পারতেছেন যে আমাদের এখানে ওই লেভেলের প্রশ্ন আসবে, স্বাভাবিক। জাস্ট আমাদেরকে ধৈর্য ধরতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, ঠিক আছে। আমি এবার আবার কিওয়ার্ডটা নিয়ে একটু আলোচনা করি। তো কিওয়ার্ডটা মূলত হচ্ছে আমাদের মেন খোঁজার বিষয়বস্তু, যেকে আমরা খুঁজছি। ওকে, তো এখন দেখেন আমি জাস্ট এখানে টাইপিং করব, খেয়াল করেন। মিউট করে রাখি। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিওয়ার্ডটা কি বলেন তো? ইলেকট্রিশিয়ানের সবকিছু যাচ্ছে, বিজনেস নাম কিওয়ার্ড আর লোকেশন আলাস্কা লোকেশন। ওকে, আলাস্কা। আমি এবার হচ্ছে একটু আপুদের মধ্যে থেকে কেউ একজন বলবেন, আপুদের মধ্যে থেকে, যে ভাইয়ারা যেটা বললো এটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম, জি এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে, গ্রেট। ওকে, ফাইন। তার মানে হচ্ছে I need 500 electrician list from Alaska. I need their business name, website, phone number, address and এই চারটা ইনফরমেশন। দেখেন এখন এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ইলেকট্রিশিয়ান লিস্ট কিন্তু না, শুধু ইলেকট্রিশিয়ান, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর লোকেশনটা মূলত হচ্ছে আমাদের কি আলাস্কা। লোকেশনটা মূলত হচ্ছে টাটা। জি। আর নাম্বার অফ লিস্ট হবে আমাদের কতগুলো লিস্ট দরকার? আমাদের হচ্ছে 500 লিস্ট দরকার। আর কি কি ইনফরমেশন দরকার? এই ইনফরমেশন আমাদের মূলত হচ্ছে দরকার। এই বিষয়টা ক্লিয়ার। এবার আমরা কিন্তু চাইলে এই রেকর্ড একটু কথা বলতাম, শুধু তাহলে বিজনেস নাম্বার, বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো কি তাহলে কিওয়ার্ডের মধ্যে পড়ে না? না, এগুলো হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে ইলেকট্রিশিয়ান। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? তা বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার আর অ্যাড্রেস এগুলো মূলত হচ্ছে আমাদের তথ্য বা ইনফরমেশন। আর ইলেকট্রিশিয়ানটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর লোকেশনটা মূলত আলাস্কা। আর 500 এটা হচ্ছে লিস্ট। দেখেন অনেক বায়ার আপনাকে নক দিবে, সাপোজ বলবে আপনাকে এইভাবে বললো, হাই আরিফ, আর ইউ অ্যাভেলেবল ফর এ কুইক ওয়েব রিসার্চ প্রজেক্ট ফর আস? Basically, we need marketing agency from New California, and we need their এখানে একটু হচ্ছে সাউন্ডের প্রবলেম হচ্ছে কারো মনে হয়, দেখেন মিউট করে রাখেন। We need their business name, website, phone number, address and email address. So how much would you like to take for this project? এখন কথা হচ্ছে এই রিকোয়ারমেন্টসটা দিলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, কারণ আপনাকে দেন বায়ারকে প্রশ্ন করতে হবে, ওকে ফাইন, I am highly interested on this job. Basically, can you tell me about
নাম্বার অফ লিস্ট, বা আপনি আমাকে বলেন যে কতগুলো লিস্ট দরকার, আপনার নাম্বার অফ লিস্টটা কিন্তু আপনাকে জানতে হবে। কারণ কতগুলো এক্সেল আপনি কাজটি করবেন, কতগুলো এক্সেল আপনি কি করবেন, কাজগুলো করবেন। তো এইটা আমাদের কিন্তু বায়ারের কাছ থেকে জেনে নিতে হবে। এখন বায়ার আপনাকে যদি লিস্ট বলে, ডাটা না বলে, দেন ডাটা আমাদের কাছ থেকে চাইতে, মানে আমাদের ইন থেকে প্রশ্ন করতে হবে। বায়ার আপনাকে বললো আই নিড 500 ইলেকট্রিশিয়ান লিস্ট ফ্রম আলাস্কা, আর ইউ অ্যাভেলেবল ফর দিস জব? আপনি তখন বলেন ইয়েস আই এম অ্যাভেলেবল ফর দিস জব, প্লিজ টেল মি হোয়াট আর ইনফরমেশন ফর এ ইলেকট্রিশিয়ান দ্যাট ইউ নিড, বা আপনার একটা ইলেকট্রিশিয়ানের কি কি ইনফরমেশন বা তথ্য আপনার দরকার। দেন বায়ার আপনাকে রিপ্লাই দেবে যে এই তথ্যগুলো আমাদের দরকার। আমি মিউট করে দিচ্ছি, আই থিঙ্ক আপনাদের মিউট রাখাটাই সব থেকে সেফ, কারণ আপনাদের হচ্ছে সাউন্ড হচ্ছে তো। এবার আই থিঙ্ক আর কোনো প্রবলেম হবে না। তো আমি যেটা বলি যে অনলাইনের ক্লাসগুলো সব থেকে বড় প্রবলেম হয় আমাদের ব্যাক এন্ডের নয়েজ, সেটা আমরা একটু জাস্ট খেয়াল রাখবো, ওকে ভাই, যারা সবাই একটু খেয়াল রাখবে। তো তার মানে আপনার এখানে যেগুলো মার্ক করে রাখছি, একটা কাজ করার ক্ষেত্রে এই সবগুলো তথ্যই আপনার দরকার। হ্যাঁ, এখানে বিজনেস ওয়েবসাইট ফোন নাম্বার লিখছি, এখানে অন্য কোনো কিছু বাইরে চাইতে পারে, বাট এগুলোই আমাদের সবকিছু দরকার। তাহলে এবার আমরা কিওয়ার্ডটা নিয়ে আরেকবার একটু আলোচনা করি, যে কিওয়ার্ডটা মূলত হচ্ছে আমাদের মেন টার্গেটে বা খোঁজার বিষয়বস্তু, যাকে আমরা বেসিক্যালি খুঁজবো। তো আপনাকে এখানে খুঁজতে বলবো আমরা কাকে, সেটা বায়ার, মানে আমাদের কাকে খুঁজতে হবে বায়ার বলে দেবে। দেন আপনার আসবে লোকেশন, বায়ার জাস্ট বলে দিল কিওয়ার্ড, লোকেশন বললো না। দেন আপনি প্রশ্ন করবেন যে কোথায় থেকে আমি ডাটাটা বের করবো, বায়ার বলে দিবে। কি কি তথ্য লাগবে, যদি বায়ার না বলে দেয় প্রশ্ন করবেন, কারণ বায়ারদের সাথে আমাদের এই কমিউনিকেশনটা চলবে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের কি বায়ারদের সাথে ফোন কল বা ওভার ফোনে কথা বলতে হবে ইংলিশে? না, জাস্ট কনভার্সন, মেসেজিং। দেখেন, ফ্রিল্যান্সিং করার জন্য আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হাইলি থাকতে হবে না, ইভেন আপনার ফ্লুয়েন্টলি ইংলিশে কনভার্সন বা কথা বলতে হবে না, তাদের মিটিং এগুলো করতে হবে না। জাস্ট আপনার কি প্রয়োজন, আপনার প্রয়োজন কনভার্সন করার ক্ষমতাটা, মেসেজিং করার ক্ষমতাটা, এতটুকু থাকলেই হবে। বায়ার আপনাকে কোনো একটা মেসেজ দিবে, আপনি সেটা রিপ্লাই দিবেন, দ্যাটস এনাফ, এতটুকুই যথেষ্ট। এবং অবশ্যই আপনার কাজটা বুঝতে হবে, বায়ার আপনাকে কি কাজ দিল সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। কারণ না বুঝে যদি আপনি হ্যাঁ হ্যাঁ বলে দেন, ইয়েস ইয়েস আই ক্যান ডু বলে দেন, তাহলে কিন্তু হবে না। একটা লার্নারের এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের, বিগত আপনাদের আগের ব্যাচে 4 নাম্বার ব্যাচের এক লার্নার, না সরি 3 নাম্বার ব্যাচের লার্নার। তো সে আমাকে নক দিছে সকালবেলা, ভাই আমি একটা ফাইবারে কাজ পাইছি, বাট আমি কাজটা বুঝতেছি না। আমি বললাম ওকে ফাইন, আপনি কি কাজ পেয়েছেন আমাকে দেন। সে আমাকে একটা এক্সেল ফাইল দিল, দিয়ে বললো ভাই এই কাজটা পেয়েছে। দেন আমি তাকে এক্সেল ফাইলটা আমি দেখেই বুঝতে পেরেছি যে এটা ডাটা অ্যানালাইসিসের কাজ, এটা ডাটা অ্যানালাইসিসের। তখন আমি তাকে বললাম ভাই এটা কি কাজ, ভাই এটা তো আমি বুঝতেছি না, এটা কি, মানে আসল কাহিনীটা কি আমাকে বলেন তো। তখন সে বললো ভাই আমাকে বায়ার বলছে যে আপনি এই কাজটা করতে পারবেন কিনা। আমি বলছি হ্যাঁ পারবো। আমি তাকে আস্ক করলাম, আমি বলছি হ্যাঁ পারবো, মানে আপনি পারবেন বলছেন, মানে কাজটা বুঝে বলছেন যে পারবেন, নাকি না বুঝে বলছেন পারবেন? উনি বলছে ভাই আমি তো আসলে বুঝতে পারি, আমি তো ইয়েস ইয়েস বলছি। দেখি বায়ার হঠাৎ করে $10 কাজ দিয়ে দিয়েছে। তখন আমি তাকে বললাম যে ভাই আপনি যদি কাজ বুঝে যদি কাজ না নেন, মানে নেন, না বুঝে নেন, তখন তো আপনার কাজ ক্যান্সেল করা ছাড়া হয়ে থাকবে না, ক্যান্সেল করা ছাড়া তো হয়ে থাকবে। তখন তাকে আমি বললাম এটা তো ডাটা অ্যানালাইসিসের কাজ, আপনি কি এটা পারেন, বা আমরা কি আপনাকে এটা শিখিয়েছি? তখন সে বললো না ভাই আপনারা তো এটা শিখান। তো তখন আমি বললাম এবার কি করণীয় বলেন। তখন আমাকে বলতেছে ভাই এই কাজটা কোনোভাবে তুলে দেন না, করে দেন না। তখন আমার ডাটা অ্যানালাইসিস একটু জানা আছে, তখন আমি বললাম ভাই আমার যেটা জানা আছে এটা তার ক্ষমতার বাইরে, আমি যেটা করব বাইরে এটাতে হ্যাপি হবে না, আপনাকে 5 স্টার দিবে না, হয়তো কাজ ক্যান্সেলও করতে পারে। আপনার অ্যাডভান্স লেভেলের কোন একটা লার্নার, মানে লার্নার বলবো কি, অ্যানালাইসিস কোন ব্যক্তি প্রয়োজন।
তখন সে বললো ভাই কি করা যায়, আমি বললাম কিছু গ্রুপে পোস্ট দেন। তখন হঠাৎ করে মনে পড়লো, আচ্ছা আপনি বাইরের স্ক্রিনশটটা একটু দেন তো, বাইরে যে আপনাকে মেসেজ দিয়েছে স্ক্রিনশটটা দেন। সে স্ক্রিনশট দিল। মজার বিষয় হচ্ছে আমাদের তো ফাইবারে গিগ ক্রিয়েট করতে হয়, তো আপনারা ইনশাল্লাহ জানবেন আমার সাথে যদি আগামী পুরো কোর্স জুড়ে থাকেন জানবেন যে গিগ কি, বলবো আপনাদের সাথে। তো দেখলাম সে ডাটা এন্ট্রির গিগে মেসেজ পায়নি, সে পেয়েছে ভি লুকআপ, পাইভট টেবিল, তারপরে ভিভিএ, এইটা হচ্ছে তার গিগের টাইটেল। তার মানে এটা কিন্তু এক্সেল এর একটা অ্যাডভান্স পার্ট। ভি লুকআপ আপনারা অনেকেই চিনেন, পাইভট বা পিভট টেবিল বলে অনেকে হয়তো। তারপর হচ্ছে আমাদের ভিভিএ, এগুলো ম্যাক্রো, এগুলো আমাদের এক্সেল এর অ্যাডভান্স লেভেলের কাজ। তো তখন আমি তাকে বললাম ভাই আপনি এই গিগটা কেন, এই গিগ কেন দিচ্ছেন, আপনি কি এই কাজগুলো পারেন? এই কাজ তো আমরা শিখাইনি। সে বলল ভাই আমি 5 বছর আগে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, টুকটাক আমার জানা আছে, একটু যদি লাড়া দিই তাহলে আমার মনে পড়বে। এভাবে বলছে, একটু যদি লাড়া দিই তাহলে আমার মনে পড়বে। তখন আমি বললাম ভাই এখন লাড়া দেন, সমস্যা কি, এখন লাড়া দিয়ে দেখেন হয় কিনা। তখন সে বলতেছে ভাই এটা তো আমি পারতেছি না। আমি বললাম আপনি অ্যাডভান্স লেভেলের গিগ তৈরি করে রাখছেন, বাইরে আপনাকে নক দিছে, এখন তো আপনার কাজ করতেই হবে। আমি তো আপনাকে এগুলো শিখাইনি, তো এটা তো আমি হেল্প করতে পারবো না। তারপরে পরবর্তীতে আমি তাকে সাজেশন দিলাম এক্সেল এর কিছু গ্রুপ আছে, সেই সকল গ্রুপে জয়েন হয়ে পোস্ট করেন, পেয়ে যাবেন। দেন পোস্ট করে সে একজন ব্যক্তিকে পেয়ে যায়, তাকে সন্ধ্যার মধ্যে কাজটা করে দেয়। এখন বিষয়টা হচ্ছে এই কথাটা কেন আসলো, এই যে আমরা যদি কোনো বিষয় বুঝতে না পারি বায়ারকে প্রশ্ন করবো, এবং আমরা না বুঝে কোনো কাজ নিব না। কারণ কাজ নেওয়ার পর যদি কাজটা ক্যান্সেল হয় আপনার জন্য খুবই খারাপ হবে, কারণ আপনার গিগটা তখন ডাউন হয়ে যাবে, প্রোফাইলটা ডাউন হয়ে যাবে, তখন আপনি নতুন বায়ার নাও পেতে পারে, এই প্রবলেম গুলো হয়। ওকে, তো আমরা যে বিষয়টা ছিলাম, আই নিড 500 ইলেকট্রিশিয়ান লিস্ট ফ্রম আলাস্কা, আই নিড দেয়ার বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস। চলেন আমরা এক্সেল ফাইল রেডি করি, আমরা এটার কাজ করবো। এবার নতুন একটা এক্সেল ফাইল তৈরি করি। আমরা ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রিতে আসছি, হ্যাঁ আমরা চলে আসছি প্র্যাকটিক্যাল মোডে। তো আমরা এখানে লিখতেছি হচ্ছে বিজনেস নেম, কোম্পানি নেম, এভাবে যে কোনো একটা বায়ার মেনশন করতে পারে, অথবা এটাও বলতে পারে ইলেকট্রিশিয়ান নেম, এভাবেও বলতে পারে। তারপর হচ্ছে ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস। তো যাদের হচ্ছে এক্সেল এর এই সকল বেসিক প্রবলেম রয়েছে, এক্সেলে কপি করে পেস্ট করা কিংবা টাইপিং করা, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, ওইখানে এক্সেল এর নিয়ে অনেক কিছু ভিডিও আছে, সেগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে আমাদের টেক্সট গুলো একটার মধ্যে একটা ঢুকে গেছে না, আপনি কলামের উইথ গুলো বাড়ান, আমি সবগুলো কলাম ধরে সেম সাইজ করব, এই জন্য দেখেন হয়ে গেল। এবার আমরা হচ্ছে কাজ শুরু করব। কিওয়ার্ডটা মূলত কি, যে ইলেকট্রিশিয়ান, লোকেশন আলাস্কা। সো সিম্পলি এই দুইটা ওয়ার্ডের মাঝখানে ইন লিখবে, তাহলেই হচ্ছে। এখানে গুগল আমরা সার্চ করি ইলেকট্রিশিয়ান লিস্ট ইন আলাস্কা, এটা ইউএস এর একটা লোকেশন। তো এখানে দেখেন আমাদের গুগল ম্যাপের লিস্টটা আসলে সব থেকে ভালো হয়, লিস্টটা তুলে দিই তাহলে গুগল ম্যাপটা মনে আসবে, ইন দিলে মনে আসবে, আসছে, এই যে চলে আসছে। এই ম্যাপ থেকে আমরা বেশিরভাগ সময় ভালোভাবে কাজ করতে পারি। সো এই মোর বিজনেসে আমরা ক্লিক করব। আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, ডেফিনেটলি বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদের অ্যাসাইনমেন্টের এক্সেল ফাইলটা আমরা পাবো না, বাট আমি আপনাদেরকে শেষের দিকে অ্যাসাইনমেন্ট দিব। আপনারা কি করবেন, এটা প্র্যাকটিস করার পর এক্সেল ফাইলটা আপনারা তো কমপ্লিট করবেন। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে যখন মিটটা শুরু করব, আপনারা জুমের চ্যাট বক্স, সরি আবার জুম বলতেছি, গুগল মিটের চ্যাট বক্সে আপনারা হচ্ছে ওই এক্সেল ফাইলের স্ক্রিনশট নেবেন, অথবা মোবাইল দিয়ে ছবি তুলে চ্যাট বক্সে ওই ইমেজটা আপলোড করে দিবেন, তাহলে আমি আপনার কাজটা দেখে বুঝতে পারবো যে আপনি কতটুকু করছেন। ওকে ফাইন। অথবা ওকে ওয়েট, আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফাইন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ফাইল আপলোড করার দরকার নেই, ফাইল আপলোড করলে ভাই আমি ডাউনলোড করে দেখবো না, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট আপলোড করুন, তাহলেই হবে, এটা বেটার হয়, তাহলেই হবে। ওকে আসেন
তো আমরা এখান থেকে একটা লিস্ট ওপেন করলাম, এটা ক্লিক করলাম, এটা আমাদের এখানে আসবে। আসার পর আমাদের এখানে কি দরকার, বিজনেস নেম। সো আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলেছি যে মার্ক করার পর আপনি কন্ট্রোল এই রাইট বাটন ক্লিক করে করে যারা কপি করেন এবং পেস্ট করেন তাদেরকে রিকোয়েস্ট করবো এই রাইট বাটন ক্লিক করে কপি করা বাদ দেন। আপনারা মূলত হচ্ছে মার্ক করার পর সরাসরি কিবোর্ডটা ইউজ করেন। আপনার বাম হাত অল টাইম কন্ট্রোলের উপর থাকবে, মানে কিবোর্ডের উপর থাকবে। কন্ট্রোলের উপর আপনার যে আঙুল রাখবেন এবং কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর মধ্যেই থাকবে। তো এটা মার্ক করার পর কপি করে ফেলবেন। দেন পেস্ট করার সময় আমি বলেছিলাম কিন্তু সেলটার মধ্যে ডাবল ক্লিক করে পেস্ট করবেন, কারণ সিঙ্গেল ক্লিকে যদি পেস্ট করেন, দেখেন এটা কিন্তু সিঙ্গেল ক্লিক, পেস্ট করলে আপনার এরকম বড় হয়ে আসবে, ফন্টের সাইজটা ঠিক থাকবে না, ঠিক থাকবে না। সো আমরা দেখেন যদি কোনো সময় এরকম ভুল করেন, খেয়াল করেন ভুল করে ফেলছেন, আপনি দেন এটাকে ডিলিট করে দিচ্ছেন, ডিলিট করে দেওয়ার পর ডাবল ক্লিক করছেন, এই যে এবার ডাবল ক্লিক হয়েছে, মাউসের কার্সার লাফাচ্ছে, এবার পেস্ট করলেও কিন্তু এটা ঠিক হবে, ঠিক হবে। তো আপনি এই রটা ডিলিট করে দিন। আমি সিম্পলি রটা ডিলিট করি। রটা মাউসের রাইট বাটন, কিভাবে র ডিলিট করবেন, এই যে র এইভাবে পুরোটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করলে হবে, মাউসের রাইট বাটন এখান থেকে ক্লিক করবেন, এই যে ডিলিট হয়ে যাবে। তো আমরা সেলগুলোর মধ্যে অল টাইম ডাবল ক্লিক করে পেস্ট করব। ডাবল ক্লিক হলো কিনা কিভাবে বুঝবেন, এই যে মাউসের কার্সারটা লাফ তো পেস্ট করে দিন বিজনেস নেম। এরপর আমাদের কি দরকার, তাদের ওয়েবসাইট, এই যে এখানে লেখা আছে ওয়েবসাইট। তো ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কপি লিংক অ্যাড্রেস করতে পারি, অথবা ওপেন লিংক ইন নিউ ট্যাব যদি আপনি দেন, ওপেন লিংক ইন নিউ ট্যাব যদি আপনি দেন, দেওয়ার পর আমি আপনাদের অনেকেরই বলি যে আপনি এই ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব দেন, দিলেন, ভালো কথা, দিয়ে এখানেই বসে আসছে, এখানে বসে থাকার জন্য তো আমি নিউ ট্যাব ওপেন করি, এই নিউ ট্যাব মানে এখানে আসছে, এখান থেকে আপনি ডাটাগুলো সংগ্রহ করেন। সো আপনি এখান থেকে এটা কপি করেন, কপি করার পর আপনি এখানে ডাবল ক্লিক করে পেস্ট করবেন, ডাবল ক্লিক করে পেস্ট করবেন। এরপর আমাদের ফোন নাম্বার, সো আমাদের এখানে হচ্ছে ফোন নাম্বার রয়েছে, এই যে ফোন নাম্বারটা রয়েছে। দেখেন ফোন নাম্বারের বিষয়টি একটু আমরা বুঝে নিই যে ফোন নাম্বারটা আসলে কিরকম বা কি। ফোন নাম্বারটা মূলত হচ্ছে, দেখেন এখানে আমাদের এটা ইউএস এর ফোন নাম্বার, আমরা কতটুকু অংশ কপি করব, এই যে +1 এটা আমাদের নিতে হবে না, নেয়ার কোনো প্রয়োজন নেই। +1, এই +1 আমাদের নেয়ার প্রয়োজন নেই। আমরা এই যে তাদের এই 10 ডিজিটের নাম্বারটুকু শুধুমাত্র নিব। +1 এটা কান্ট্রি কোড, এটা আমাদের লাগবে না। লাইক আমি আপনাকে বললাম ভাই আপনার ফোন নাম্বারটা একটু আমাকে দেন না, মোবাইলে লিখে দেন না, আপনি কি করবেন, আমরা +88 বেশি লিখি না, কিন্তু ওই 01 থেকে শুরু করি, 01 থেকে কিন্তু আমরা আলটিমেটলি শুরু করি। তো ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে +1টা দিব। +1 এর পরে কিন্তু একটা স্পেসও আছে, এটাও আমাদের দেওয়ার দরকার নেই। এবার আসেন গুগল ম্যাপ থেকে আপনি কিভাবে কপি করবেন, কারণ এখান থেকে আপনি যখন ক্লিক করে মার্ক করতে যাবেন, বারবার আবার ক্লিক করলে এখানে ফোন নাম্বারের মতো অপশন উঠে আসবে, সেটাকে কিভাবে আপনি মার্ক করবেন। মার্ক করা যায় দুইটা জায়গা থেকে। আপনি মার্ক করতে পারবেন প্রথমত এখান থেকে মাউস ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে টানলে কপি হবে, মানে এই বরাবর রেখে আসবে, অথবা আপনি যে এই আইকন থেকে মার্ক করে এভাবে আসতে পারেন দুইটা জায়গা থেকে। এখান থেকে আপনি দেখেন এই যে এখান থেকে ক্লিক করে এভাবে আপনি মার্ক করতে পারেন এক, আর দ্বিতীয়ত এখান থেকে ক্লিক করে এভাবে মার্ক করতে পারেন। এভাবে যদি মার্ক করেন +1 সহ চলে আসবে। ডাবল ক্লিক করে পেস্ট করার পর আপনাকে বাইরে ক্লিক করলে এভাবে আসবে না, দেখেন এভাবে ফর্মুলা দেখাবে, নো দিবেন ওকে দিবেন, দেন এখান থেকে হচ্ছে আপনি যে এতটুকু অংশ ডিলিট করে দেবেন, +1 টুকু অংশ আপনাকে ডিলিট করে দিতে হবে এক। দ্বিতীয়ত আপনি কি করতে পারেন, সিম্পলি হচ্ছে এখান থেকে যদি ক্লিক করে এখান থেকে ক্লিক করে যদি এই পর্যন্ত কপি করেন, কপি করার পর আপনি চাইলে পেস্ট করেন, যেটা আপনার সহজ মনে হয়, যেটা আপনার ইজি মনে হয়, সেটাই আপনি কি করবেন, অ্যাপ্লাই করবেন, সেটাই আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, আমরা এটা ডিলিট করে দিই। এরপরে অ্যাড্রেসটা দেখেন আমাদের এই যে এখানে রয়েছে, এই যে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা, এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের কি অ্যাড্রেস। তো ইউএস এর অ্যাড্রেস ক্ষেত্রে লাইক আবার আমরা এক্সাম্পল আসি, আমি আপনাকে বললাম না আপনার অ্যাড্রেসটা লিখে দেন, তখন আপনি কি করবেন,
আপনি আপনার ভিলেজ বা গ্রাম বা হাউস রোড যেভাবে আছে লিখবেন, শেষে কি বাংলাদেশ লিখে দিবেন? না, কখনোই কিন্তু আপনি বাংলাদেশ লিখে দিবেন, কারণ যেহেতু আপনি অ্যাড্রেসটি দিচ্ছেন এটা ডেফিনেটলি বাংলাদেশের, এটা ডেফিনেটলি কি আমাদের বাংলাদেশের মধ্যেই। ওকে, সো আমাদের বাংলাদেশ লিখে দিতে হয় না বা হবে না। তো ইউএস এর ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, এটা ইউএস হোক বা যেখানে হোক, আমরা এই ইউনাইটেড স্টেটটা দিব না, আমরা শুধুমাত্র তাদের এই জিপ কোড পর্যন্ত দিব। জিপ কোড বলতে কোনটাকে বোঝাচ্ছে? যে 99515517, এটাকে জিপ কোড বলা হয়, তারা এটাকে জিপ কোড বলে ডাকে। আমরা যেটাকে পোস্টাল কোড বলি, 4 ডিজিটের আমরা যেটাকে পোস্টাল কোড বলি, তারা এটাকে জিপ কোড বলে। তো এই পর্যন্ত আমরা কপি করি। সো কপি করার জন্য এটা সব প্রবলেম নেই, এখান থেকে ক্লিক করে টেনে, এখান থেকে ক্লিক করা যায় না, আপনাকে আইকনের এই পাশ থেকে ক্লিক করতে হবে, এখান থেকে ক্লিক করে টেনে আপনি এই পর্যন্ত মার্ক করবেন, কন্ট্রোল সি, কপি করবেন। কপি করার পর আপনি এক্সেল এর মধ্যে এসে অ্যাড্রেসের মধ্যে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, হয়ে গেল। এবার আমি আরেকটি কাজ করি একটু দ্রুত, এটা ওপেন করি, এটাকে কপি করে কন্ট্রোল সি, কপি পেস্ট, ওয়েবসাইটের মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, তারপরে এখানে আমরা পেস্ট, তারপর হচ্ছে ফোন নাম্বার, এখান থেকে কপি করলাম, কপি করার পর ফোন নাম্বার আমরা পেস্ট করে দেওয়ার পর এই +1 কেটে দিব, তারপর মূলত হচ্ছে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসের এতটুকু অংশ কপি করব, কপি করার পর পেস্ট করে দেব, হয়ে গেল। এবার দেখেন বাইরে আপনাকে বললো ইমেল অ্যাড্রেস দিতে হবে, এদের ইমেল অ্যাড্রেস আপনাকে দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসের জন্য আপনাকে তাদের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে আপনি মূলত হচ্ছে ইমেল অ্যাড্রেস, এই যে দেখেন শেষের দিকে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই ইমেল অ্যাড্রেসটা কপি ইমেল অ্যাড্রেস করে আপনি এখানে পেস্ট করে দেবেন, কপি করে পেস্ট করে দেবেন। এদের ইমেল অ্যাড্রেসটা চলেন আমরা বের করি, কপি করলাম, কপি করার পর ওয়েবসাইটটা আমরা ওপেন করি, তো চলেন আমরা নিচের দিকে একটু যাই, শেষের দিকে হয়তো বা থাকতে পারে, এখানে ইমেল আছে নেই, গেট ইন টাচে ক্লিক করলে ফর্ম আসতেছে, তাই তো ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস ফাইন্ডিং এর অনেক প্রসেস আছে, অনেকগুলো স্টেপ আছে, সেই সকল স্টেপ গুলো অ্যাপ্লাই করে আমাদের ইমেল গুলো বের করতে হবে। আপনি ওয়েবসাইটে না পেলে চলে যাবেন তাদের ফেসবুক পেজে, কারণ হচ্ছে ওয়েবসাইটে কোথায় কোথায় ইমেল থাকে, ওয়েবসাইটে কোথায় কোথায় ইমেল থাকে, ইমেল থাকে মূলত হচ্ছে তাদের হোম পেজের উপরের দিকে, একেবারে যে উপরের দিকে, অথবা একবারে ফুটার সেকশনের নিচের দিকে, অথবা তাদের কন্টাক্ট আস পেজে। দেন আপনি ওয়েবসাইট থেকে যদি না পান চলে যাবেন তাদের ফেসবুক পেজ, ফেসবুক পেজে গেলে আপনি মূলত হচ্ছে সেখান থেকে ইমেল পেতে পারেন। ফেসবুক পেজ থেকে ইমেল না পেলে দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে হারভেস্টিং মেথড, যেটা আমি মূলত এটার নাম দিয়েছি হারভেস্টিং মেথড। হারভেস্টিং মেথডের মাধ্যমে আমাদের বিভিন্ন ডিপ রিসার্চ করে আমরা মূলত হচ্ছে ইমেল কেন আরো অনেক তথ্য আমরা বের করতে। ওকে, সো আমরা এবার আপনাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছি। আমাদের ওয়েব রিসার্চ পার্ট 1 এটা কিন্তু গেল, আমাদের পরবর্তী ক্লাস কিন্তু অ্যাডভান্স ওয়েব রিসার্চ, অ্যাডভান্স ওয়েব রিসার্চ যেটা হচ্ছে পরবর্তী ক্লাস, মানে আগামীকাল। আজকের ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এবং সেই অ্যাসাইনমেন্টটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিখে দিব, টাইপিং করে দিব, এবং এখানেও আমি লিখে দিচ্ছি, এবং আমি টাইপিং করে দিব না, একটু কাইন্ডলি আমি যদি এখানে কপি করে আপনাদের মিটে দিয়ে দিই, কেউ একজন কপি করে সেটা মূলত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট দেখেন,
এখানে তাহলে আমাদের অ্যাসাইনমেন্টটা কি থাকতেছে, যে উই নিড 30 মার্কেটিং এজেন্সি লিস্ট ফ্রম শিকাগো। আইএল, শিকাগো একটা সিটি, আইএলটা হচ্ছে স্টেট। উই নিড দেয়ার বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেসটা কোথায়, ফোন নাম্বার, অ্যাড্রেস এন্ড ইমেল অ্যাড্রেস। সো আপনাদেরকে তো আমি শিখিয়েছি কিভাবে সার্চ দিবেন। জাস্ট মার্কেটিং এজেন্সি ইন শিকাগো লিখে সার্চ দেন, বা মার্কেটিং এজেন্সি ইন এজেন্সি ইন শিকাগো লিখে সার্চ দেন, দেখবেন লিস্ট চলে আসবে। তারপর গুগল ম্যাপ থেকে আপনারা মূলত হচ্ছে ওই কাজগুলো কমপ্লিট করে এক্সেলে করবেন, করার পর সেটার ইমেজ বা স্ক্রিনশট আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করবেন। সো আমি এটা একটু কপি করে পেস্ট করে দিচ্ছি। আমরা দুইটা মিটিং এর এই চ্যাট বক্সে আমরা হচ্ছে কিওয়ার্ডটা দিয়ে দিয়েছি, সরি আমি দুইবার দিয়ে দিয়েছি। সো আপনারা জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবেন। ওকে, ঠিক আছে স্যার। সো আমি আপনাদের অল্প সময় কিছু প্রশ্ন করার সুযোগ দিব। তো প্রথমত আমি এখানে আপনাদেরকে আনমিউট করার অপশনটা এনেবল করে দিই। সো এখানে অনেক হ্যান্ড রাইজ, আমার একটা প্রশ্ন আছে আর কি। হবো কি করে স্যার, আমি হোয়াটসঅ্যাপ অ্যাড হবো কি করে? জি আপু আরেকবার বলেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবো কি করে? আপনার নাম্বারে, যে নাম্বারে আমরা ক্লাসের লিংক দিয়েছি, ওই নাম্বারে আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকও দিয়ে দিয়েছি, একটু দেখেন এসএমএস আচ্ছা, বা ইমেলটা চেক করেন। সাইফুল ভাই, আমার জি। কোশ্চেন, আপনি ওয়েব রিসার্চের জন্য যে এক্সেল শিটটা ইউজ করলেন, এটা নরমাল একটা শিট, এটা কি কোনো কালারিং কিংবা কোনো নাম্বারিং এরকম কোনো না, ডিজাইন এগুলো ডিজাইন করা যাবে না। এটা ভালো পয়েন্ট বলেছেন আপনি। জাস্ট একটা আমরা প্লেন যেভাবে যদি লিখে পাঠাই? না, এভাবেই থাকবে, যেটা আমি করছি এভাবেই থাকবে, বাই ডিফল্ট আছে তাই। সিরিয়াল নাম্বার হবে না? সিরিয়াল নাম্বার তো একটা রয়ের তো অটোমেটিকলি তো নাম্বার আছে, আপনার রয়ের লেফট সাইডে নাম্বার থাকে না, সিরিয়াল নাম্বারও দিতে হবে। মানে আমি এক্সট্রা কোনো সিরিয়াল নাম্বার দিব না? এক্সট্রা কোনো কাজ করার দরকার নেই, জাস্ট। আচ্ছা মাহমুদা মিতু আপু, আপনি বলতেছেন আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেন। আচ্ছা আপনাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তো অলরেডি আমার দিয়ে দেওয়া আছে, আমি নিজেই তো দিয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার এক্সেল শিটটা ডিসেবল হয়ে থাকে, সেক্ষেত্রে আমি গুগল শিটে করব। গুগল শিটে করবেন তাই তো? জি, এক্সেল শিট আমার ডিসেবল হয়ে থাকে, কাজ করতে পারি না। প্রায় লাইসেন্স চলে গেছে। জি। এখন আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ছবিটা দিয়ে। জি ভাই বলেন। বলতেছি গুগল শিটে করলে তো সমস্যা নাই তাই না? না এক্সেলে? আচ্ছা আমি এক্সেলের মাধ্যমে করে আপনাকে দিলে তো সমস্যা নাই নাকি? আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র আপনার স্ক্রিনশট দিবে। আমি তো আচ্ছা বা গুগল শিট নিব না, কারণ আমি ফাইল ওপেন করব না, আমি জাস্ট ইমেজটা দেখলেই বুঝতে পারবো। আচ্ছা ওকে, 30টা ইমেজও দিতে হবে না, মানে 30টা কাজ করেন, বাট আপনার ওই একটু সুন্দর করে রাখলেন যেন 20-25টা রো এর মধ্যে আমার ছবিটা থাকলে আমি দেখলে বুঝতে পারবো। কারণ ওই যে পাতিলের ভাত একটা টিপ দিলেই বুঝেছে, ওরকম চোখের মানে দেখলেই আমি বুঝতে পারবো যে কাজ ঠিক আছে। ওকে করে এটাকে কমা যান না, তুই শুধু অ্যাসাইনমেন্টটা মোবারক ভাই বুঝতে পারতেছি না, মোবারক ভাই একটু মাইক্রোফোনটা কাছে না।
বলতেছি 30টা না দিয়ে একটু কমাই দেন, তাহলে তো আমাদের জন্য সুবিধা হতো। আমি 30টা দিয়েছি, এবার আপনাদের উচিত 30টা করা, যেভাবে করেন, বাট যে যতটুকু পারবেন করবেন। ওকে। আরে ভাই একটা প্রশ্ন ছিল ভাই, আমার ফোনটা বন্ধ হয়ে যাবে, যার কারণে একটু প্রশ্ন শেষ করে চার্জ শেষ তো, এই জন্য একটু কাইন্ডলি সময় দিন আমাকে। এটা দিনের বেলা যে কোনো সময় আপনাকে দিতে পারবো তো আমরা নাকি? আপনি স্টিল নাও আমাদের কালকে ক্লাসের হচ্ছে শুরু হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় দিলেই হবে। জি, থ্যাংক ইউ। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। জি আপু যে বলেন। এখানে যে ইয়েটা আছে যে শেয়ার অপশন, শেয়ারে যে হচ্ছে রেস্ট্রিক্টেড আছে, এটার পরে যে অনলি পিপুল যেটা করে দিব, এটার পরে হচ্ছে এই সিটটা কপি থাকে, কিন্তু অন্য কেউ কি এই সিটটা দেখতে পাবে? আপনি রেস্ট্রিক্টেডটা যদি রাখেন, হ্যাঁ কপি লেখা থাকে কিন্তু এটা কেউ দেখতে পাবে। আর রেস্ট্রিক্টেডটা তুলে দিয়ে এনিওয়ান উইথ দা লিংক দিয়ে আপনি ভিউয়ার দিয়েছেন, ভিউয়ার দেওয়ার পরেও কিন্তু কেউ দেখতে পারবে না, কারণ ওই লিংকটা তো আপনাকে প্রোভাইড করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ওই লিংকটা আমার মানে কারো কাছে যাচ্ছে, তার আগ পর্যন্ত কেউ দেখতে পারবে না। মানে আমি হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিংক এইটা করে ডান করে দিলাম, তাহলে ওটা আমার সেভ থাকছে, কিন্তু অন্য কেউ দেখতে পারবে না, তাই তো? না, পারবে না। ওকে, থ্যাংক ইউ এটার জন্য। যতক্ষণ না পর্যন্ত আপনি লিংক শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত কেউ দেখতে পারবে না। তবে আপনি যদি কারোর সাথে শেয়ার করার উদ্দেশ্যই না থাকে, তাহলে ওই শেয়ার অপশনে যাওয়ারই দরকার নেই, কারণ আপনি তো মানে তাহলে কপি কিভাবে থাকবে? ওটা তো তাহলে ডিলিট হয়ে যায় ওই কাজগুলো। ডিলিট হবে কেন? আমাদের এই আচ্ছা, আপনাদের এই কাজগুলো কোথায় সেভ থাকে এটা বলা হয়নি। জি জি, এটার জন্য কাজগুলো, গুগল শিটের কাজগুলো মূলত হচ্ছে আপনাদের গুগল শিটের কাজগুলো মূলত হচ্ছে আপনাদের ড্রাইভে সেভ থাকে। আপনি যে জিমেল দিয়ে করবেন সেই জিমেলের ড্রাইভে সেভ থাকে। যেমন আমরা এটা কেটে দিই, আমরা এখান থেকে আবার শিটে যাব, এই যে শিটে যাব, আমরা কেটে দিছি কিন্তু আপনি ফাইলটা কিভাবে পাবেন? শিটে যাবেন, গুগল অ্যাপস এর আইকন থেকে শিটের মধ্যে আপনার রিসেন্ট ফাইলের মধ্যে এই কাজটা করা থাকবে, দেখবেন একদম রিসেন্ট ফাইলের মধ্যে এখানে থাকবে, এই যে বেসিক ডাটা এন্ট্রি ফ্রি কোর্স, এইটার মধ্যেই আপনার এই কাজটা আছে। আপু বুঝতে পারলেন? জি স্যার, ওইটা বুঝতে পারছি, কিন্তু হচ্ছে মানে আমি ওইভাবে করিনি তো। আমি হচ্ছে ড্রাইভ থেকে যে নিউ থেকে হচ্ছে নিতাম, নিউ থেকে যখন নিয়েছি তখন নিউ থেকে গুগল সিটে গিয়েছি, যার পরে কাজ করেছি, কিন্তু কাজটা যখন ডিলিট করে দিয়েছি আমার ওই পেজের কাজই ডিলিট হয়ে গেছে, অন্য যেটা করেছি সেটা থেকে গেছে। আমি বুঝতে পেরেছি, আপনি ড্রাইভ থেকে নিউতে ক্লিক করে শীট ওপেন করেন, ওইভাবেও করা যায়, এইভাবেও করেন, কোনো প্রবলেম নেই। তবে এটা আপনার ড্রাইভে সেভ থাকবে, শীটের রিসেন্ট ফাইলের মধ্যে আপনি পাবেন, শীটে ক্লিক করে রিসেন্ট ফাইলের মধ্যে আপনি পাবেন। জি আচ্ছা, আমি বুঝতে পারছি এটা। আচ্ছা ঠিক আছে, জি ওকে ফাইন। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আপুদের মধ্যে থেকে। জি ভাই বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। গুগল শিটের যে ইয়েতে দেখালেন, হ্যাঁ জি আনটাইটেল পেজ, যেহেতু আমি ছোট একটা কাজ করেছিলাম যেটাকে আমরা অনেক সময় ল্যান্ডিং পেজ বলি, তাই না? শেয়ার অপশনের কথাটা আমি যেটা বললাম, ঠিক জিনিসটা কি আমার কাছে অনেকটা সেম ওরকমই হচ্ছে, ঠিক আছে? শেয়ারে যখন যাব আমি শেয়ার করবো, ঠিক আছে, অনেকটা কি এটা পাবলিশেবল হবে? অনেকটাই। আচ্ছা ঠিক আছে। তো আপনি পরীক্ষার কথা বললেন যে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট করতে দেবেন, সেটা কি শুধু ওয়েব রিসার্চের উপরে, ইন্টারনেট রিসার্চের উপরে, নাকি আরো কিছু থাকবে? আজকে তো আমরা এটার উপর অ্যাসাইনমেন্ট দিলাম, নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্সটা দেখবো, ওইটার উপর থাকবে। তারপরে ক্লাসে আমাদের আরেকটা টপিক থাকবে ডাটা স্ক্র্যাপিং, ওইটার উপর অ্যাসাইনমেন্ট থাকবে। ওভারঅল এই 4টা ক্লাসের মধ্যে আমরা যা শিখলাম এর মধ্যে থেকে কোনো একটা বা একাধিক বিষয় নিয়ে আপনাদের পরীক্ষা হবে। জি জি ভাই, ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, যে ইয়াগুলো যে আছে, ইনফরমেশন গুলো যেগুলো আপনি চাচ্ছেন আর কি, হ্যাঁ, যে সে যদি বায়ার দিয়ে থাকে যে বিজনেস নেম, তারপরে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এমনও তো হয় যে আমরা যেভাবে সার্চ করে দেখতেছি ইন্টারনেটে, তো সব কোম্পানির কিন্তু এই সব ইনফরমেশন থাকে না, হয়তো কারো কারো ওয়েবসাইট নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তখন কি করতে হবে? দেখেন, যাদের ওয়েবসাইট আমরা নরমালি সার্চ করে পাচ্ছি না, আরো কিছু সার্চিং মেথড আছে, সেভাবে বের করা যায়।
বাট আপনি যেটা বলেন একবারে যাদের থাকে না এদের সেলগুলো আমরা ফাঁকা রাখি। ওকে, মানে আচ্ছা আমার ওয়েবসাইটের কোশ্চেন, কলামটা সেলটা ফাঁকা রাখি, বা ইমেল আচ্ছা পেলাম না ইমেলের সেলটা ফাঁকা রাখি, এতে করে বায়ার কোনো প্রবলেম করে কিনা এবার আসে না, বায়ার কোনো আচ্ছা প্রবলেম করে না, কারণ বায়ারও জানে এদের নাই। আমার আমার একটা কোশ্চেন হচ্ছে যে আচ্ছা এই যে ক্ষেত্রে যে হচ্ছে যে আমি অ্যাসাইনমেন্ট যদি যেটা বলি দিয়েছেন, এই ক্ষেত্রে যে আপনার যেমন বলতেছেন যে এখানে যে ইলিনয়েস থেকে সে শিকাগো ইলিনয়েস থেকে হচ্ছে যে উনি চাচ্ছে, এখন ইলিনয়েস স্টেটের কি শুধু শিকাগোই দিতে হবে নাকি অন্য কোনো সিটিরও দেওয়া যেতে পারে? না, শুধু শিকাগো। অনলি শিকাগো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা কোশ্চেন, আপনি অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছেন ভাইয়া মার্কেটিং এখানে এজেন্সি এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি কি সেম? যে মার্কেটিং এজেন্সি এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি সেম। সেম, ওকে। আপু বলেন, আপুদের মধ্যে থেকে কিছু প্রশ্ন আগে নিয়ে নিই। বাইরে এবার আমরা একটু দেখি এবার আপুদের মধ্যে থেকে প্লিজ। আমি বলতেছি যে আমি যদি এটা এক্সেলে করি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো প্রবলেম নাই, কারণ আমি ভাইয়া এখানে যখন গুগলে দিচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং আসতেছে, তাহলে কি এটা কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। জি, আপুদের মধ্যে আর কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া আসসালামু আলাইকুম, সরি আরেকটা কথা ছিল আমি হ্যালো। জি জি বলেন। হ্যাঁ ভাইয়া, আমি যেটা জানতে চাচ্ছিলাম ভাইয়া, যে বায়ারের কথা যখন হচ্ছে এখানে, তো আপনার আপওয়ার্কে বা ফাইবারে যখন আমরা কাজ করতে যাব, হ্যাঁ জি, তখন এই জিনিসগুলো আমরা শিখছি ঠিক আছে, কিন্তু ওরা আমরা যখন নাকি অ্যাকাউন্ট ওপেন করবো ফাইবারে বা আপওয়ার্কে, তখন ওখানে আপনার গিগস চাচ্ছে, টাইটেল চাচ্ছে, তারপর আপনার ডেসক্রিপশন চাচ্ছে, ট্রাফিক চাচ্ছে, ট্রাফিক অফ সোর্স চাচ্ছে, তারপর ডিসক্রিপশন চাচ্ছে। এগুলো কি আমাদের মতো করে আমরা দেবো? গিগস কি আমাদের তৈরি করে নিতে হবে? তারপর ট্যাগ এগুলো কি করবো আমরা? কি যেটা তৈরি করে নেবো বা তৈরি করে সাবমিট করবো? জি এগুলো তো আমাদেরই তৈরি করতে হয়, মানে আমরা ফ্রিল্যান্সিং যারা করব মানে আমাদের ফ্রিল্যান্সারদের এগুলো তৈরি করে দিতে হয়। হ্যাঁ এগুলো তৈরি করে দিতে হয়, দেন মানে প্রোফাইল তো আমাদেরই ক্রিয়েট করতে হবে, এটা তো প্রোফাইলেরই একটা অংশ। আমি প্রোফাইলটার ব্যাপারে বলছিলাম যে এটা আমাদেরই তৈরি করতে হবে। বাট আপনি কি এটা জানতে চাচ্ছেন যেটা কি আমরা এই বেসিক ডাটা এন্ট্রি কোর্সে দেখাবো কিনা, এটা জানতে চাচ্ছেন? মানে আমি যখন নাকি আপনার 2টা ক্লাস করার পরে, আমি অলরেডি কিন্তু একটা ক্লাস কালকে করেছি আজকে, কিন্তু আমি অলরেডি একটু মানে নক করেছি আর কি, ঠিক আছে? যেহেতু আমি কিন্তু অলরেডি আপনার কালকে ক্লাস করে ফাইবার বলেন আপওয়ার্কে বলেন আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি অলরেডি। আচ্ছা আচ্ছা, করার পরে এখন দেখা যাচ্ছে যে ওরা আমার কাছে গিভস টাইটেলস ডেসক্রিপশনে বলতে আছে, কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতা মানে নাই। না না এখন এগুলো খুলবেন না ভাই, এখন দেখেন একটু সময় নেন বলতে যেটা বোঝাতে চাচ্ছি যে একটু ক্লাসগুলো করেন, নিজেকে আরো স্কিল আপ করেন, মানে স্কিল ডেভেলপ করেন, এবং এই প্রোফাইল গুলো খুলতে হয় কিভাবে, যদি আপনার যদি আমার সাথে কন্টিনিউয়াসলি থাকেন দেখা হবে ইনশাআল্লাহ অ্যাডভান্স কোর্সে, সেই ক্লাসে আমি টাইটেল রিসার্চ করতে হবে, কারণ টাইটেল তো এমনি তৈরি করা যায়, কিন্তু আপনাকে ইউনিক টাইটেল রিসার্চ করে একদম পাওয়ারফুল একটা টাইটেল তৈরি করতে হবে যেন আপনার গিগটা র্যাঙ্কে আসে। দেন ডেসক্রিপশন রিসার্চ করতে হবে, ইমেজ তৈরি করতে হবে যেন একদম অ্যাট্রাকটিভ একটা ইমেজ হয়, হ্যাঁ সেই ইমেজ তৈরি করতে হবে। জি 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 জি, এগুলো করার পর আসবেন, তাহলে দেখবেন কাজে লাগবে। আমি এগুলো করিনি, এই অপশনগুলো আমার চোখে আজকে পড়েছে, এর জন্য আমি আপনার কাছে একটু মানে ব্রেইন জাম্পস হচ্ছিলাম আর কি। আর আমি চাইলেই যে এখন করে ফেলবো আমি সেটা বলছিলাম। জি 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 অবশ্যই, এটা অভিজ্ঞতার ব্যাপার আছে এবং আপনাদের মতো অভিজ্ঞতার পরামর্শ ছাড়া তো এটা একা সম্ভব না, আমি চাইলেও এখন করতে পারবো। জি জি জি। ফাইবারে আপনি যদি অ্যাকাউন্ট করতে যান ডিসেবল করে দেয়। আচ্ছা একজন, আমি প্রশ্ন বুঝতে পারিনি কারো, ভাই বলেন তো ভাই কি বলতেছিলেন? ফাইবারে ভাইয়া যদি একবার ডিসেবল হয়ে যায় অ্যাকাউন্টটা, সেখানে ওই ল্যাপটপে আর অ্যাকাউন্ট হয় না, সেটা আমার ক্ষেত্রে মানে এমন আপনি হয়েছে। আচ্ছা আপনাদের মোটামুটি মার্কেট প্লেস না আপনাদের অনেকেরই ইন্টারেস্ট দেখা যাচ্ছে। আচ্ছা বলি তো, আপনার যদি আমি বলি লেট মি ফিনিশ। আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় বা আপনি অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায় বা ডিলিট করে দেন, ওই ল্যাপটপে আপনি দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি বলি কিভাবে, ওই ল্যাপটপে আপনি দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে পারবেন বা ওই পিসিতেই খুলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখেন, একটা উইন্ডোজ দিতে হবে, একটা নতুন একটা উইন্ডোজ দিতে হবে। উইন্ডোজ তারপরে হয়নি। হ্যাঁ তারপরে হয়নি বলতে আপনার খোলার প্রসেসে ভিন্নতা আনতে হবে, মানে আপনি হয়তো রাইট ওয়েতে খুলতেছেন না, কারণ এখন যে প্রোফাইল গুলো আছে সেগুলো খুলতে হলে বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। কারণ হচ্ছে ওই ট্রিক্স গুলো ইভেন এখন অনেক দেখা যাচ্ছে কিছু পেজ
তারা হচ্ছে এইভাবে মার্কেটিং করতেছে, আপনার ফাইবার প্রোফাইল সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করে দিবে, 2 থেকে 3,000 টাকা তারা দাবি করতেছে। এইগুলো আমাদের চোখে এসেছে, কিন্তু ওগুলো কিচ্ছু লাগে না। আমরা যেভাবে দেখাই, যে প্রসেসে দেখাই, যারা খুলে শতভাগ সবার প্রোফাইল গুলো অ্যাপ্রুভ থাকে, মোটামুটি তারা হচ্ছে সাকসেসফুল, প্রোফাইল গুলোই ঠিক থাকে। এখন আপনি যেটা বললেন আপনারটা সেকেন্ড টাইম খুলতে পারতেছেন না, হয়তো কোথাও প্রবলেম আছে, হ্যাঁ কোথাও না কোথাও প্রবলেম আছে। তো এখন ওই প্রবলেমটা আপনাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে, এবং সেটা করার জন্য হয়তো আপনার কারো থেকে গাইডলাইন নিতে হবে, কিংবা আপনার সাজেশন নিতে হবে কিভাবে খোলা যায়। তো আমি আপনাকে কিছু সাজেশন দিতে পারি। উইন্ডোজ দেওয়ার পর আপনি যে ইমেল দিয়ে খুলেছিলেন সেই ইমেল দিয়ে কিন্তু আর খুলতে পারবেন না, নতুন ইমেল দিয়ে খুলতে হবে স্বাভাবিক। হ্যাঁ, নতুন ইমেল দিবেন। তবে এবার আসেন, আপনি কোন ক্যাটাগরির গিগ খুলতে যাচ্ছেন, এটা একটা বড় ফ্যাক্টর। যেমন ডিজিটাল মার্কেটিং এর গিগ গুলো এখন আর নেয় না, নিতে চায় না, বাংলাদেশ থেকে প্রোফাইল নিতে চায় না। আপনি এখন ডাটা এন্ট্রির গিগ খুললেও এটাও নিবে না। আপনাকে খুলতে হবে ভিন্ন কোনো অ্যাডভান্স লেভেলের একটা স্কিল দিয়ে। যেমন এখন আমরা খোলাই প্রথম গিগটা আপনার লিড জেনারেশনের গিগ দিয়ে আমরা খুলি, প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার পর দেন বাদ বাকি আপনি ডাটা এন্ট্রি বা আরো বেসিক লেভেলে গিগ দিবেন, তখন অ্যাপ্রুভ হবে, আর কোনো প্রবলেম হবে না। কিছু ট্রিক্স আছে, জাস্ট বলে দিলাম আর কি, আরো কিছু ট্রিক্স আছে। ট্রিক্স থাকলে হবে না, আরো কিছু রিসার্চের কাজ আছে, যে আপনাদের রিসার্চ করে দেন হচ্ছে প্রোফাইল গুলো তৈরি করতে হবে। আচ্ছা ভাই, ডাটা এন্ট্রি কাজের জন্য ল্যাপটপ সবথেকে ভালো কোনটা হয়? ল্যাপটপ নাকি কম্পিউটার, নাকি ভার্সনের কথা বললেন? না, ল্যাপটপ আপনার কত জেনারেশন নাও, যে 6 জেনারেশন? ও আচ্ছা, ল্যাপটপ ভাই এত ডাটা এন্ট্রি কাজের জন্য অত অ্যাডভান্স দরকার নাই। আমার যে পিসিতে স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা গত 2 মাস আগে আমি Core i3 করছি এবং একটা এসএসডি লাগিয়েছি। বাট বিগত 6 বছর ধরে পেন্টিয়াম প্রসেসর ছিল, পেন্টিয়াম 8 GB র্যাম, 1 TB হার্ড ডিস্ক। কিন্তু আমি ফটোশপ, ইলাস্ট্রেটর, ভারী ভারী সফটওয়্যার, জুম এগুলো ইউজ করছি, স্মুথলি কাজ করতে পারছি। বিষয়টা হচ্ছে যে আমাদের অত অ্যাডভান্স লেভেলের কম্পিউটার প্রয়োজন নাই ডাটা এন্ট্রি কাজের জন্য। বাট আপনি অ্যাটলিস্ট Core i5 6 জেনারেশন, 8 GB র্যাম, সম্ভব হলে একটা এসএসডি লাগিয়ে নিন, দেখবেন ওইটা দিয়ে শুধু ডাটা এন্ট্রি না, আপনি আরো অনেক ভালো ভালো কাজ করবেন। না, আমি একটা দাম করে আসছে এসএসডি আর Core i5 3 আপনার 6 জেনারেশন, সেটা দাম চাইছে আপনার 22,000 টাকা। 8 GB র্যাম, 256 এসএসডি। স্যার আমি একটু কথা বলবো। জি ভাই, আপনি যেটা দেখছেন ওইটা আপনি যদি ভালো মনে হয় কারো সাজেশন নিয়ে নেবেন, হ্যাঁ ওইটা আর কি নিয়ে নেবেন, ঠিক আছে? যে আপু প্রশ্ন করেন প্লিজ। জি স্যার, এই যে জিপ কোডের কথা বললেন না অ্যাড্রেসের ক্ষেত্রে, আমার এই জিপ কোড পর্যন্ত হচ্ছে মানে সেভ করা, কপি করতে পারছি না। কিন্তু এখানে যে পাশে ডান দিকে একটা মোবাইলের মতো চিহ্ন আছে, এগুলা দিয়ে কপি করা যায়। এগুলা দিয়ে কি কপি করলে পুরোটাই চলে আসছে, মানে ইউনাইটেড স্টেট এটা পুরোটাই আসছে। এটা কি নেওয়া যাবে তাহলে? এই যে দেখেন তো, এখানে কি আপনি কি এই যে এটার উপর ক্লিক করতেছেন? না না, এটা না, পাশে একটা হচ্ছে মোবাইলের মতো চিহ্ন আসছে কপি করার জন্য। বুঝতে পারছি। আপনি তাহলে এইভাবে আসেন, মানে এইভাবে আপনি আসেন না, মানে আপনার পেজটা এরকম দেখতে না, আপনার পেজটা অন্যরকম দেখতে। এইরকমই আসছে, এটাই। এখানে তো মোবাইলের মতো আইকন নেই আপু। আমার এখানে মোবাইলের মতো হচ্ছে একটা এখানে না, আপনারটা এখানে আছে। আমার মনে হয় আপনারটা এই যে এখানে আছে, এইভাবে আছে। এখান থেকে না, এখান থেকে আমি নিয়েছি, ক্লিক করে এই পাশে নিয়েছি, ডান দিকে নিয়েছি। মানে আগে যাচ্ছে না, যখন আমি হচ্ছে কার্সরটা রাখছি তখন ওইটা আসছে। আচ্ছা, যে কপি করেন, সমস্যা নেই, একভাবে কপি করলে হলো ইউনাইটেড স্টেট থেকে দেবেন। আর হচ্ছে ওয়েবসাইট, যেটা ওয়েবসাইটটাও হচ্ছে সেম ওয়েতে হচ্ছে কপি করা যাচ্ছে। আর ওটা মানে ভিতরে যাওয়ার সময় তখন তো ক্লিক করে যাচ্ছি, যে হচ্ছে দেখা যাচ্ছে। আর ওয়েবসাইটের লিংকটা তো কালার আসে। সমস্যা নেই। আর স্যার আরেকটা কথা, যে ইমেল যদি না থাকে, ইমেলটা ফেসবুক থেকে নিব, আর না হচ্ছে ফেসবুকেও যদি না যায়, তাহলে কি নামটা কপি করে হচ্ছে নিউ ট্যাব খুলে হচ্ছে সেখানে ইমেল অ্যাড্রেস লিখে হচ্ছে আমি নিতে পারি ইমেল অ্যাট্রাক্টর থেকে? না, ওইটা ওইভাবে হবে না। আপনাদের হচ্ছে হারভেস্টিং মেথড আছে, হারভেস্টিং মেথড অ্যাপ্লাই করে নিতে হবে। তো আপাতত আপনারা ফেসবুক পর্যন্তই যাবেন, ফেসবুকে যদি না পান তাহলে ওইটা ফাঁকা রাখবেন। আচ্ছা ঠিক আছে। 30টা লিস্ট দিয়েছি, এক কাজ করতে পারেন, যেটা ডাটা পাচ্ছেন ওইটা রটাই পুরো ডিলিট করে দিয়ে অন্য আরেকটা কোম্পানি নেন যেটার পুরো ডাটাটা পাচ্ছে।
ঠিক আছে। একটু কথা বলতাম, একটা জি। সময় একটা প্রশ্ন ছিল। আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আমি অলরেডি অ্যাসাইনমেন্টের কাজ করার জন্য কমপ্লিট করে ফেলছি আমার এক্সেল শিটে। হ্যাঁ, তো আমি এখন বর্তমানে আপনি যেই লিখেছেন যে মানে যে ইয়াটা চাইছেন আমাদের কাছ থেকে যে মার্কেটিং এজেন্সি লিস্ট ফ্রম শিকাগো, তো আমি এটা যখন সার্চ দিচ্ছি, হ্যাঁ আমি গুগলে যখন সার্চ দিচ্ছি তখন এখানে তেমন আপনি যেমন ইয়া দিলেন কি বলে এই লোকেশন চলে আসলো গুগল ম্যাপের, সেগুলো কোনো কিছুই আসলো না, ডিরেক্টলি চলে আসছে আপনি মার্কেটিং এজেন্সি লিস্ট ইন শিকাগো দিবেন না, দিবেন মার্কেটিং এজেন্সি ইন শিকাগো। মার্কেটিং এজেন্সি ইন শিকাগো। হ্যাঁ, কারণ এখানে আমরা নিজেদেরই তো লিস্টটা তৈরি করতে হবে, ব্যাপারটা এমন না? আপু আরেকবার বলেন প্লিজ। লিস্ট তো আমাদের নিজেদের করতে হবে, এখানে তো লিস্ট করা থাকবে না, ব্যাপারটা কি এমন না? হ্যাঁ, আমাদের নিজেদেরই করতে হবে। আমি একটা কথা বলছিলাম যে আমাদের কাজই তো হবে লিস্টটা তৈরি করা। জি, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আমি জিনিসটা পেয়ে গেছি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। যে আসলে অ্যাকচুয়ালি সবাই মিলে যে হেল্প এটা করাই ভালো, কারণ এদের মাধ্যমে সবকিছু ক্লিয়ার হয়ে যাইতেছে, এটা তো ইয়ে করার কিছু নাই, তাই না? ওই আপু যে বললো যে এভাবে যে বলে দিচ্ছেন, তাই না? আসলে সবাই সবকিছু শেখার জন্য এখানে আসা, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করবো। আমরা ভিডিওটা আপনারা আগামীকালকে দিনের মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদের ওই ইউটিউবে আপলোড করা থাকবে, সো ওইখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, আর আপলোড করার পর আমি চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়ার জন্য, বাট দেওয়ার কিছু না, আপনাদের কাছে তো আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আপনারা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আগামীকালকে কখন মধ্যে পাবেন, আমি চেষ্টা করব সকালের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। সকালের মধ্যে যদি না হয় আমি দুপুরের মধ্যে অবশ্যই দিয়ে দিব, ঠিক আছে? তবে চেষ্টা করবো দ্রুতই দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আমার একটা প্রবলেম আছে, আমার হোয়াটসঅ্যাপে একটু সমস্যা আছে, তো আমি হোমওয়ার্কটা কোথায় দিতে পারি তাছাড়া? আপনার ওইটার সমাধান করতে হবে, এটাই আপনার সব থেকে বড় কাজ আছে। হোয়াটসঅ্যাপটা আপনি যেভাবে পারেন একটু এটা সলভ করেন, সলভ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান ভাই, কারণ এই গ্রুপটা আমাদের অল টাইম থাকবে। আপনি আমাদের অ্যাডভান্স কোর্স করেন বা না করেন, বাট এই গ্রুপটা আপনার অনেক হেল্প পাবেন। অলরেডি কত মেম্বার হয়েছেন? আমাদের 70 জনের মতো হয়ে গেছে, তো আপনারা সবাই একটু জয়েন হয়ে যান কাইন্ডলি। আমার কাছে হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের পেজ থেকে পাবো? ইউটিউব চ্যানেল থেকে কি বললেন? আপনাদের ফেসবুক পেজে গেলে কি আমি ইউটিউব চ্যানেলটা পাবো? আমি পাচ্ছি না। জুমের চ্যাট বক্সে তো আপু দেয়া আছে, সরি মিটের চ্যাট বক্সে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া আছে। মিটের চ্যাট বক্সটা একটু এখন দেখেন, এই যে আমি ভিডিও আবার দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেল, মিটের চ্যাট বক্স দেখ। আচ্ছা, আমাদের দেখেন এরকমই হয় আর কি, আমাদের ক্লাসগুলো 1.5 ঘন্টা থাকলে আমাদের রেগুলার দেখা যায় প্রতিটা ব্যাচের ক্লাস শেষ করতে করতে আমাদের অনেকটা সময় লেগে যায়, কারণ আমাদের কথা একটাই, যতক্ষণ প্রশ্ন থাকবে ততক্ষণ আমরা থাকবো। আমরা বলে দিই আমাদের মেইন টপিকটা শেষ হওয়ার পর বলে দিই ভাই যার যার ইমার্জেন্সি আছে চাইলে লিভ নিতে পারেন, আর কোনো কারো কাজ না থাকলে থাকেন আমরা আড্ডা দিই। মানে এই প্রশ্ন অ্যান্সার সেশন গুলো আমাদের চলতে থাকে, কারণ এটা যতক্ষণ পর্যন্ত আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে আমি অ্যান্সার দেওয়ার জন্য বসে থাকি। লাস্ট পর্যায়ে কি এরকম হয় কারো কোনো প্রশ্ন নেই, দেন আমরা লিখি, বুঝছেন? ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা শেষ করে দিব, তবে তার আগে আর কারো কোনো প্রশ্ন আছে? মানে ক্লাস রিলেটেড বলবেন প্লিজ, আদার্স কোনো বিষয় না। আচ্ছা ঠিক আছে, ফাইন। আপনাদের গত ক্লাসে একটু প্রবলেম ছিল, আজকের ক্লাসে কোনো প্রবলেম হয়নি। জি, আমি একটা কাজ করে ফেলেছি, আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে একটা করেছি শুধু, আমি একটারই হচ্ছে আপনার একটা স্ক্রিনশট দিব, আপনি একটু জাস্ট চেক করে আমাকে ওকে লিখে দিয়েন। হ্যাঁ, মানে আমি একটা কমপ্লিট করে ফেলেছি, আপনি যেমন 2টা করতে বলছেন আমি একটা কমপ্লিট করে ফেলেছি, 30টা করতে বলছেন না, আমি একটা কাজ ডান করে ফেলছি, এই আর কি। আচ্ছা আপনি দিয়ে রেখেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন, আমি দেখে দেব। বা আপনাদের ওই গ্রুপটা কিন্তু ওইভাবেই তৈরি করা, ওইখানে আপনারাও শেয়ার করবেন, অনেকে মতামত দিবেন। আচ্ছা কালকে যারা শেয়ার করবেন আপনারা
কি বলে অ্যাপ্রিসিয়েট করবেন একে অপরকে, ঠিক আছে? কারণ হচ্ছে যদি ভালো করে ভালো বলবেন, কেউ কোনো প্রবলেম করলে প্রবলেম গুলো সমাধান করে দিবেন, এতে করে দেখবেন একটা টিম বিল্ডিং হবে, মানে ভালো একটা টিম বিল্ডিং হবে। এটা টিমটা খুব জরুরি, কারণ টিম ওয়াইজ আমাদের কোর্সটি কমপ্লিট করতে হবে। এখানে আমরা কেউ কাউকে আঘাত করে কোনো কিছু করবো না, কাউকে আমরা কোনো ধরনের মানে কষ্ট পেয়ে এরকম ধরনের কোনো কথা বলবো না। একটা এটা আমরা জাস্ট একটা পরিবারের মতো আর কি, ঠিক আছে? জি, আর কারো কোনো প্রশ্ন আছে? আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। মেন পয়েন্ট গুলো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা লিভ নিব। তো রাইমা আপু কিছু বলবেন কি? জি আমরা চাচ্ছিলাম যে ওই আমি অ্যাড হতে পারছি আর কি, এটা কিছু জানার জন্য। আচ্ছা আচ্ছা জি, আর ভাই কিছু বলতেছিলেন? হ্যাঁ ভাই, আমি একটু বিরুদ্ধভাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম আর কি। যে আচ্ছা, আমরা যে অনেক সময় যে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনটা করি, এটা কি আপনাদের অ্যাডভান্স কোর্সে কি এটা আছে? জি আছে। ইনফ্লুয়েন্সার যেটা যেটা ইউটিউব বা আইজি, ইনস্টাগ্রাম বা আপনার হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এদের হচ্ছে লিড বের করা, তাই তো? জি 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 ভাই, জি জি জি, আমরা যে লিড জেনারেশন দেখাই সেটার মধ্যে ওইটা থাকে। ও আচ্ছা আচ্ছা, এটা আপনাদের অ্যাডভান্স কোর্সে কি আছে এটা? জি জি আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আপনাদের অ্যাডভান্স কোর্স শুরু হবে কবে থেকে? 12 তারিখ থেকে। এই যে 12 তারিখ থেকে আপনাদের বেসিক কোর্স শেষ হবে বৃহস্পতিবার, 9 তারিখ মানে বৃহস্পতিবার, জি হ্যাঁ। আর রবিবার আমাদের মেন মানে প্রথম ক্লাস, তো রবিবার থেকে শুরু হবে 12 তারিখ। জি, আর কারো কোনো প্রশ্ন? ভাই এই অ্যাডভান্স ক্লাসটা কত দিনের? 3 মাস, সপ্তাহে 2 দিন ক্লাস, রবিবার এবং বৃহস্পতিবার রাত 10:30 থেকে 12টা। টোটাল আপাতত 25টা ক্লাস, তবে আমাদের প্ল্যানিং আছে আরো কিছু ক্লাস বাড়ানো, বিশেষ করে আমাদের কিছু স্কিল বাড়ানো। আমরা চেষ্টা করতেছি অ্যাডভান্স লেভেলের কিছু স্কিল সেখানে অ্যাড করবো আরো কিছু। যদি অ্যাড করা হয় পাবেন, না অ্যাড করা হলেও আপনাদের 25টা ক্লাস থাকবে। আমাদের আউটলাইনটা ওয়েবসাইটে দেওয়া আছে, ওইটাই আমাদের আউটলাইন আর কি। ওই আউটলাইন অনুযায়ী আমাদের ক্লাস। কয়টা থেকে ক্লাসটা হবে? মোবারক ভাই বুঝতে পারিনি, কয়টা থেকে ক্লাসটা? এই সেম টাইম আমাদের প্রগতি আইটির ক্লাস 6 দিনই ক্লাস থেকে, সরি 7 দিনই ক্লাস হয়, রাত 10:30 থেকে 12টা পর্যন্ত। অন্যান্য ব্যাচ আছে, 2টা ব্যাচ অনগোয়িং। আপনাদের এটা হচ্ছে 3টা ব্যাচ চলে আর কি উইকে। তো আপনাদের ব্যাচটা এখন শুরু হবে 12 তারিখ থেকে, রবিবার এবং বৃহস্পতিবার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আশা করি হ্যালো জি আপু বলেন। জি, ওই যে আপনাদের অ্যাডভান্স যে কোর্সটা আপনারা করতে চাচ্ছেন, ওইটাতে হচ্ছে অন্যান্য পেজে যেগুলা বলে যে কাজের নিশ্চয়তা দিয়ে তারপর ডাটা এন্ট্রি কোর্স করাচ্ছে আর কি, আপনারাও কি এখানে এমন যে কাজের নিশ্চয়তা দিয়ে তারপর কোর্সটা করাচ্ছেন? আচ্ছা, আপুর প্রশ্নটা আমি ক্লিয়ার হয়নি, কাদের লিস্ট মানে বুঝতে পারিনি, একটু যদি বলতেন। আমি কি কাজের মানে আমি যে ফ্রিল্যান্সার হব, যে ওখানে একটা জায়গাতে দেয়া আছে যে কাজের নিশ্চয়তা দিয়ে ডাটা এন্ট্রি কোর্স শুরু করাচ্ছে আর কি, ব্যাপারটা এমন মানে আমাকে কাজ পাইয়ে দিবে আর কি, ঠিক আছে, কোর্স করানোর পরে কাজ পাইয়ে দিবে, এটা আসলে না, এরকম কোনো প্রসেস আমাদের এখানে নেই যে আমরা কাজ শুরু দিয়েই আপনাদেরকে কোর্স করাবো, এরকম কোনো অপশন আমাদের হাতে নেই। এটা আমি প্রথম ক্লাসেও বলেছি, এখনো বলি। ইভেন আমি আপনাকে বায়ার ম্যানেজ করে দিব এই ক্ষমতাটাও আমার মধ্যে নেই। কারণ দেখেন এরা কারা বলে, কিভাবে সম্ভব হয় আমি জানি না। কারণ এটা যদি সম্ভবই হতো, দেখেন আমি কাজ করতেছি, আমার ক্লায়েন্ট আছে, আমার ফাইবার আপওয়ার্কে দেখেন এখানে প্রোফাইল আছে, আপনারা তো স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এগুলো আমার প্রোফাইল। সো আমার এখানে বায়ার থাকে, আমি আমার কাজগুলো আমি করতেছি, ফাইন। কিন্তু কথা হচ্ছে আমি আপনাকে কাজ পাইয়ে দিব, এটার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ওই যে গত ক্লাসে বললাম 10-20টা কম্পিউটার কিনে আমি বাইরে হ্যান্ডেল করে 10-20টা ছেলে মেয়ে লাগিয়ে আমি আমার কাজগুলো করতাম, কষ্ট করে রাত জেগে ক্লাস কেন নিব। এখন দেখেন যারা বলতেছে হয়তো বা তাদের কাছে কোনো ভিন্ন ওয়ে থাকতে পারে বা তাদের আছেও কিনা আমি জানি না, বাট আপনাদের একটা বিষয় জাস্ট মাথায় রাখবেন, নিজের কাজ নিজে ফাইন্ডিং করবেন।
প্রসেসটা আমাদের কাছ থেকে জেনে নেবেন, ওইটা অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ চেষ্টা করতে থাকবেন, কাজ পেয়ে যাবেন। এই হচ্ছে কথা। জি না, থ্যাংক ইউ। মানে আমার ইচ্ছাটা বলতে হচ্ছে আমার আগ্রহটা অনেক বেশি, মানে টাকা ইনকাম এই ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে টাকা ইনকামটা অবশ্যই আছে, ব্যাপারটা হচ্ছে যে আমি আসলেই কি এটা সম্ভব আছে কিনা, এইটা মানে আগ্রহটা আমার ডেফিনেটলি বেশি। সম্ভব আছে, সম্ভব মানে একদম ভালোভাবে সম্ভব আছে। এবং হচ্ছে ডাটা এন্ট্রি থেকে যে আসলে কি পরিমাণ ইনকাম করা যায় আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। রিসেন্টলি আমার একটা কোয়েশ্চেন ছিল ছোট আরেকটা। আপনি জি। যদি আরেকবার আমাদের শীটটা দেখাতেন, যে শীটে আমাদের শিখালেন, সেই শীটটা যদি আরেকবার দেখাতেন তাহলে একটু ভালো হতো। এক্সেলটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে উপরে যে 1 নাম্বার রোতে বিজনেস নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, এটা যে দেওয়া আছে, আমরা তো 30টা কাজ করব, তাহলে কি এখানে 31টা কাজ করব? ওই বিজনেস নেম, হ্যাঁ ওয়েবসাইট, 31টা হবে, বুঝতে পারছি, জি 31টা হবে। আচ্ছা এটাই, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আমরা আর কোনো কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, ফাইন, ওকে। আজকে আমরা খুব সুন্দরভাবে আমরা ক্লাসটা করলাম। আমার এর থেকে কোনো প্রবলেম না হলে আপনাদের ক্লাস করতেও কোনো প্রবলেম হবে না। সো বাদ বাকি 3টা ক্লাস দোয়া করবেন যেন কোনো ঝামেলা না হয়, বিশেষ করে বিদ্যুতের কোনো ঝামেলা না হয়। তবে ওইটারও আমি সমাধান করে রাখছি, কোনো সমস্যা হবে না। তো ওকে ফাইন, আপনাদের সাথে ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে এবং আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজগুলো করে দিয়ে দিবেন, ইমেজগুলো বা স্ক্রিনশট গুলো দিয়ে দিবেন, আমরা সেগুলো সবাই দেখবো। আমি না, ওইখানে আমি টিচার না, ওখানে আপনারাও সবাই টিচার, সবাই সবার কাজ দেখে মন্তব্য দিবেন, শেয়ার করবেন, ওকে। ঠিক আছে, তাহলে লাস্ট এনিওয়ান, কারো কোনো কোশ্চেন? আই থিংক নেই। ঠিক আছে, সবাই লিভ নিতে থাকেন প্লিজ, লিভ নিয়ে নেন। Good night, everyone. জি, লিভ নিয়ে নেন প্লিজ।